لغتي عربية حسبي بأنك منطقي অনুবাদকের কথা। আলহামদুলিল্লাহ, রমাদানের উপর লেখা শাইখ আবু ইব্রাহিম আল বুকাইরি হাফিজাহুল্লাহ এর বইটির অনুবাদ শেষ পর্যন্ত আলোর মুখ দেখল। গত বছর অনুবাদের কাজ শেষ হলেও বিভিন্ন পারিপার্শ্বিক পরিস্থিতির কারণে প্রকাশ করা সম্ভব হয়নি। তবে অনুবাদটি প্রকাশের চাহিদা আমাকে যার পড়ায় চমৎকৃত করেছে। সাধারণত সিয়াম বা রমাদানের উপর লেখাগুলো সবাই সাধারণ লেখা হিসেবেই গ্রহণ করেন। এর কারণ হচ্ছে বিষয়টির উপর লেখাগুলো প্রায় একই রকম হয়ে থাকে। লেখক ভিন্ন হলেও বিষয়ের আলোচনা প্রায় কাছাকাছি থাকে। কিন্তু এই সাধারণ বিষয়টিও যে বাচনভঙ্গি ও আনুষঙ্গিক কারণে অসাধারণ হয়ে যায় তার প্রমাণ হচ্ছে এই বইটি। রমাদান ও সিয়াম হচ্ছে বহুল চর্চিত বিষয়গুলোর মধ্যে একটি। মুজতাহিদ ইমামগণ থেকে শুরু করে সাধারণ তালিবুল ইলমগণ পর্যন্ত এই বিষয়ের উপর বহু কিতাব রচনা করেছেন। এর যৌক্তিকতাও আছে বটে। যে জিনিস যত বেশি গুরুত্বপূর্ণ তার চর্চা তত বেশি হবে, এটাই স্বাভাবিক। এর মধ্যে কিছু কিছু লেখা সাধারণ চর্চিত বিষয়টিকে অসাধারণ করে তুলেছে। সেই অসাধারণ লেখাগুলোর এটি একটি। এর অধ্যায়গুলো সাজানো হয়েছে রমাদানের তারিখ অনুসারে, যা একটি ব্যতিক্রমী বিষয়, এবং অধ্যায়ের শিরোনাম বাছাইয়ের ক্ষেত্রেও লেখক যথেষ্ট মুনশিয়ানা দেখিয়েছেন। পাঠক বইটি পড়া শুরু করলেই বিষয়টি বুঝতে পারবেন ইনশাআল্লাহ। আমার অনুবাদের সংখ্যা খুবই কম, তার মধ্যে এই বইটি অনুবাদ করতে আমার যতটা ভালো লেগেছে তা অন্য ক্ষেত্রে হয়নি। বইটির পরতে পরতে সিয়ামের আধ্যাত্মিক বিষয়গুলো যেমন আলোচিত হয়েছে, জাগতিক দিক থেকেও যে সিয়াম ইসলামের একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ তা স্পষ্টভাবে ফুটিয়ে তোলা হয়েছে। সিয়াম কিভাবে ব্যক্তি ও সমাজকে রত্নময় করে তোলে তার সুন্দরতম প্রক্রিয়াগুলো এতে আলোচিত হয়েছে। সর্বোপরি উন্নত সমাজ গঠনে সিয়াম ও রমাদান মাসের ভূমিকাকে অনন্য সাধারণ করে ব্যাখ্যা করা হয়েছে, যা পড়ে পাঠক মাত্রই মুগ্ধ হতে বাধ্য হবেন ইনশাআল্লাহ। পরিশেষে নিঃসংকোচে বলছি, অনুবাদ কখনোই শতভাগ নিখুঁত হয় না, তবে এর ভালো হওয়ার হার অনুবাদকের দক্ষতা ও যোগ্যতার উপর নির্ভর করে। শুরুতেই বলে রেখেছিলাম যে আমার অনুবাদের সংখ্যা খুবই কম, তাই অনুবাদক হিসেবে আমি নিজেকে যোগ্যতা সম্পন্ন মনে করি না। কিন্তু এই কাজগুলো যাদের করার কথা তাদের অনেকেই দুর্ভাগ্যজনকভাবে দিনের এই মহান কাজে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ না করার কারণে আমার মতো নালায়েক ব্যক্তিদেরকেই অল্প সামর্থ্য নিয়ে এই মহান কাজে হাত দিতে হলো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এর দ্বারা উপকৃত করুন। যাদেরকে আল্লাহ তাআলা পরবর্তী রমাদান দেখার সৌভাগ্য দান করবেন তাদের জন্য এই মাসের পরিপূর্ণ সদ্ব্যবহার করার তৌফিক কামনা করে আমার কথা এখানেই শেষ করলাম। আবু শামিল। ভূমিকা। সিয়াম মানুষকে কামালাতের শীর্ষে নিয়ে যায়। তখন সে মুক্ত হয় প্রবৃত্তির গোলামি ও অভ্যাসের দাসত্ব থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিয়ামকে ফরজ করেছেন একটি সুউচ্চ হিকমতের জন্য, আর তা হচ্ছে মানুষ যেন তাকওয়া অর্জন করতে পারে এবং শয়তানের কবজা থেকে বাঁচার কায়দা শিখতে পারে। রোজাদার ব্যক্তি রিয়া ও মানুষের অসন্তুষ্টি অর্জনের আশঙ্কা থেকে মুক্ত থাকে, যার কারণে রোজা হয়ে ওঠে তার বাহ্যিক ও অভ্যন্তরীণ পবিত্রতার অন্যতম এক মাধ্যম। হে আমার ফাহিম ভাই, আল্লাহ আমাদের সকলের সিয়াম কবুল করুন। এই লেখনীতে নতুন কিছু নাই, এতে আছে ইমানদারদের জন্য রমাদান মাস উপলক্ষে কিছু আলোচনা মাত্র, যা সংক্ষিপ্ত বটে, যাতে করে সময়োপযোগী হয়, আর তা অবশ্যই আসরের পর। হে আল্লাহ, রমাদান মাসকে আমাদের নিকট নিয়ে আসুন ঈমান ও নিরাপত্তা, ইসলাম ও শান্তি এবং আপনার পছন্দনীয় আমলের তৌফিক সহকারে। রমাদানের অর্থ। প্রাচীনকাল থেকেই মুজতাহিদগণ উক্ত মাসটিকে রমাদান নামকরণের কারণ খুঁজে আসছেন। কেউ বলেন রমাদান একজন সৎলোকের নাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সম্মানার্থে তার নামেই এই মাসের নামকরণ করেছেন। আবার কেউ বলেন শরৎকালের আগে এই সময়ে রমাদান নামের অতি উর্বর বৃষ্টি হয়েছিল, সেখান থেকেই এই মাসের নাম রমাদান নামকরণ করা হয়েছে। অন্য এক বর্ণনায় এসেছে রমাদান দিয়ে সাধারণত অত্যন্ত উষ্ণ তাপমাত্রা সম্বলিত ভূমিকে বোঝায়, আর ওই মাসটি ছিল উষ্ণ, তাই মাসটির নাম রমাদান রাখা হয়েছে। কেউ কেউ বলেন এই মাসের ইবাদত গুনাহ খাতাকে জ্বালিয়ে দেয়, তাই এই নামকরণ। অন্য এক বর্ণনা এসেছে আরবগণ শাওয়ালের যুদ্ধ করার জন্য তার আগের মাসে তাদের যুদ্ধাস্ত্র প্রস্তুত করত, যাতে হারাম মাসের আগেই যুদ্ধ করতে পারে, ইত্যাদি সহ আরো অনেক বর্ণনা এসেছে। এই বর্ণনাগুলো এবং এর কারণগুলো নিয়ে যেই গবেষণা করবে সে এমন কিছু পাবে না যা সুনিশ্চিত, বরং মধ্যম পন্থা হচ্ছে এই যে রমাদান হলো একটি মাসের নাম, যেমন রজব, শাবান অথবা শাওয়ালের মতো, আর নাম ব্যাখ্যা করা যায় না। তবে যাই হোক, রমাদান হচ্ছে শ্রেষ্ঠ মাস, কারণ এতে কোরআন নাজিল হয়েছে। এতে রয়েছে এমন একটি রাত যা হাজার মাসের চেয়ে উত্তম।
এই মাসে জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয় এবং জাহান্নামের দরজাসমূহ বন্ধ করে দেওয়া হয়। আর এই মাসে সৎ কাজের পুরস্কার বহুগুণে বৃদ্ধি করা হয়। এমন আরো অনেক ফজিলত রয়েছে যা আল্লাহ তাআলাই ভালো জানেন। অধ্যায় 1, রমাদান আগমনের সুসংবাদ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে রমাদান মাস আসার সুসংবাদ দিতেন। এক বর্ণনায় এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের নিকট বরকতময় রাত মাস রমাদান এসেছে। এই মাসে রোজা রাখা এবং কিয়াম করা তোমাদের উপর ফরজ করা হয়েছে। এই মাসে আসমানের দরজাসমূহ খুলে দেওয়া হয় এবং জাহান্নামের দরজাসমূহ বন্ধ করে দেওয়া হয় ও অভিশপ্ত শয়তানদেরকে বেঁধে রাখা হয়। আল্লাহর কসম, এই মাসে এমন একটি রাত রয়েছে যা হাজার মাসের চেয়ে উত্তম। যে এই রাত থেকে বঞ্চিত হয়েছে সে সবকিছু থেকে বঞ্চিত হয়েছে। আহমদ, নাসাই। রমাদান মাস মুসলিমদের নিকট একটি সম্মানিত মাস, যার মর্যাদা সকল মাসের চেয়ে উপরে এবং এর মাহাত্ম্য সারা বছরের চেয়ে বেশি। এটি এমন একটি মাস যাতে কোরআন নাজিল হয়েছে। রমাদান মাস যাতে কোরআন নাজিল হয়েছে। বাকারা 185। এই মাসের রোজাকে আল্লাহ ফরজ করেছেন এবং এর কিয়ামকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্নাহ করেছেন। এই মাসেই মুসলিমগণ উত্তম চরিত্রে ভূষিত হন। সিয়াম একটি ইবাদত যার অতি মহান উদ্দেশ্য রয়েছে। আল্লাহ তাআলা তার নিম্নোক্ত বাণীতে তাই স্পষ্ট করেছেন, হে ঈমানদারগণ, তোমাদের উপর সিয়ামকে ফরজ করা হয়েছে, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যাতে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো। বাকারা। সুতরাং সিয়ামের লক্ষ্য হচ্ছে সেই সব মুত্তাকিদের দরজায় উন্নীত করা যারা আল্লাহর শাস্তিকে ভয় করে এবং তার জান্নাতের আশা করে। তারা তাই গুনাহের কাজ থেকে বিরত থাকে এবং ভালো কাজের প্রতি সচেষ্ট হয়। সিয়ামের উদ্দেশ্য এটাও যে অন্তরের এমন পরিশুদ্ধতা অর্জন করা যাতে অন্তর আল্লাহর আনুগত্যের দিকে ধাবিত হয়। সিয়াম এমন এক ইবাদত যা সম্মান, কামালাত, ইস্তিকামাত এবং সৎ আমলের দিকে সোপান হিসেবে ব্যবহৃত হয়। সিয়াম হচ্ছে একটি চিকিৎসা যা আত্মায় পুরো বছর যে রোগগুলো ফায়দা করে তার শিফা হয়ে আবির্ভূত হয়, যার কারণে আত্মা তখন আল্লাহ ভীতির দিকে ধাবিত হয় ও অবাধ্যতা থেকে দূরে থাকে এবং আল্লাহর বড়ত্বের দিকে ফিরে আসে। আর তখনই আত্মা আনুগত্যের প্রচেষ্টা করে। রমাদান পর্যন্ত পৌঁছতে পারার জন্য আমাদের কর্তব্য আল্লাহর শুকরিয়া আদায় করা। আমরা তার নিকট প্রার্থনা করি তিনি যেন আমাদের থেকে কবুল করেন। সালাফে সালেহিন 6 মাস দোয়া করতেন যেন রমাদান মাস পান, আর বাকি 6 মাস দোয়া করতেন যেন তা কবুল হয়। আর এমনটি হবেই না বা কেন? এটি এমন মাস যাতে জান্নাতের দরজা খোলা হয়, জাহান্নামের দরজা বন্ধ করা হয় এবং শয়তানকে শিকল পরানো হয়, শৃঙ্খলাবন্ধী করা হয়। আর এতে রয়েছে এমন এক রাত যা হাজার মাসের চেয়ে উত্তম। আল্লাহ তাআলা ভালো জানেন। অধ্যায় 2, সিয়ামের হিকমাহ। কোন মুসলিমদের উপর আল্লাহ তাআলা সিয়াম ফরজ করেছেন, এই হিকমা ব্যাখ্যার্থে অনেক বর্ণনা এসেছে, যা নিম্নরূপ। প্রথম হিকমা, মানুষকে তার অভ্যাস নিয়ন্ত্রণ করে এবং সে হয়ে ওঠে কিছু অভ্যাসের সমষ্টি। এক পর্যায়ে সে একটি যন্ত্রের রূপ লাভ করে যাকে চালিত করে তার প্রবৃত্তি ও অভ্যাসসমূহ, এমনকি সে তার গোলাম হয়ে যায়। আর সিয়াম এসেছে তার এই অভ্যাস থেকে দূরে সরাতে ও প্রবৃত্তির দাসত্ব থেকে মুক্তি দিতে। দ্বিতীয় হিকমাহ, সিয়াম অনেক রোগ থেকে আরোগ্য দান করে, যার কারণে চিকিৎসকরা সিয়ামের পরামর্শ দেন। এটি এমন একটি চর্চা যা শরীরকে বিষমুক্ত রাখার ক্ষেত্রে কার্যকর ভূমিকা পালন করে। চিকিৎসা বিজ্ঞান বিভিন্ন ঔষধ দ্বারা যতটুকু উপকৃত হয়েছে তার চেয়ে ঢের বেশি উপকৃত হয়েছে রোজা দ্বারা। তৃতীয় হিকমা, সিয়াম ধনীকে গরিবের সর্বক্ষণ ক্ষুধার্ত থাকার অনুভূতি উপলব্ধি করার সুযোগ করে দেয়, যাতে সে নমনীয় ও দয়াপরবশ হয় এবং ধনী গরিবের মধ্যে হিংসা বিদ্বেষ দূর হয়ে যায়। চতুর্থ হিকমা, আল্লাহ তাআলা রোজাকে ফরজ করেছেন মানুষের ইচ্ছাশক্তিকে সুদৃঢ় করতে, কষ্ট সহিষ্ণু করে তুলতে এবং নাফসকে নিয়ন্ত্রণ ও রূহকে শক্তিশালী করতে। কেননা নাফস সবসময় কষ্ট সহিষ্ণু হতে এবং প্রবৃত্তির দাসত্ব থেকে মুক্ত পেতে কঠিন প্রশিক্ষণের মুখাপেক্ষী। কবি বলেন, নাফস হচ্ছে ছোট শিশুর মতো, তুমি যদি ছেড়ে দাও তবে সে মাতৃদুগ্ধের প্রতি আকৃষ্ট হবে, আর যদি স্তন্য ছাড়াতে চাও তাহলে সে ছেড়ে দেবে। সিয়ামের অন্তর্নিহিত রহস্য বা হিকমাহ ভাষায় প্রকাশ করার মতো নয়, কেননা ইবাদতের বাহ্যিক জ্ঞানটাই আমাদের কাছে আছে। এর অন্তর্নিহিত প্রকৃত রহস্য জানা আমাদের সাধ্যের বাহিরে।
আর আল্লাহ তাআলা যা ফরজ করেছেন তা অবশ্যই ব্যক্তি ও সমষ্টির কল্যাণের জন্যই করেছেন। তাই প্রতিটি মুসলিমের উপর কর্তব্য হচ্ছে ইবাদতসমূহ করে যাওয়া, চাই সে তার রহস্য জানুক বা না জানুক, সে শুধু বলবে শুনলাম এবং মানলাম। অধ্যায় ৩, সিয়ামের হাকিকত। এই যুগের অনেক মানুষ যেমনটি ভাবে সিয়ামের হাকিকত তেমনটি নয়। তাদের ধারণা হচ্ছে সিয়াম শুধু পানাহার থেকে বিরত থাকা, এবং তারা বিভিন্ন ধরনের অন্যায় অশ্লীল কাজে লিপ্ত হয়ে পড়ে। বিষয়টি আসলে তেমন নয়, বরং সিয়াম হচ্ছে আল্লাহর হারামকৃত সকল কর্মকাণ্ড থেকে বিরত থাকা, যেমন নিষিদ্ধ জিনিস দেখা, শোনা, পরনিন্দা, গীবত করা ইত্যাদি। সিয়াম একটি অতি মহান এবং উপকারী ইবাদত। কোনো বুদ্ধিমান মানুষ কি কখনো ভাবতে পারে যে সিয়াম হচ্ছে সারাদিন পানাহার থেকে বিরত থাকা, সাধারণ পানাহারে মশগুল থাকা এবং দিন রাত ক্রীড়া কৌতুকে লিপ্ত থাকা? কোনো বুদ্ধিমান লোক কখনো সিয়ামকে এভাবে চিত্রায়িত করতে পারে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি মিথ্যা কথা ও মন্দ কাজ পরিত্যাগ না করবে তার উপোস থাকাতে আল্লাহর কোনো প্রয়োজন নেই। বুখারী। অর্থাৎ যে অবান্তর কথা ও কাজ থেকে বিরত না থাকবে তার রোজাতে কোনো সওয়াব হবে না। তাই তার পানাহার বাদ দেওয়ার দরকার নেই, কারণ পানাহার করা বৈধ কাজ আর অবান্তর কথা ও কাজ অবৈধ। সে কি হালাল কাজ বাদ দিয়ে হারাম কাজগুলো করবে আর ভাববে যে আমি রোজাদার? হাদিসটিতে রোজা ত্যাগ করতে বলা হয়নি, বরং মিথ্যা কথা ও বাতিল কাজ না করতে সতর্ক করা হয়েছে। রোজা একটি অতি মহান আমল যা প্রবৃত্তিকে দমন করে, ফিতরাতকে পরিষ্কার করে এবং নাফসকে কিতাব ও সুন্নাহর পাবন্দি বানিয়ে দেয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের কেউ যদি রোজা রাখে সে যেন স্ত্রী সহবাস না করে এবং তাড়াহুড়া না করে। তাকে যদি কেউ গালি দেয় বা লড়াই করতে আসে সে যেন বলে আমি রোজাদার। বুখারী। রোজাদার এমন এক ইবাদতে রত থাকে যেখানে উত্তম চরিত্রই মানানসই। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে রোজার মাধ্যমে উত্তম চরিত্রের শিক্ষাই দিয়েছেন, কেননা এটাই উত্তম চরিত্রে ভূষিত হওয়া এবং পরবর্তী দিনগুলোতে তা অভ্যাসে পরিণত করার সর্বোত্তম পন্থা। আল্লাহই ভালো জানেন। অধ্যায় ৪, শয়তানকে শিকলবন্দি করা। শয়তানকে শিকলবন্দি করা রমাদান মাস আগমন ও এই মাসের সম্মানের একটি আলামত, যাতে করে সে মুমিনদেরকে কষ্ট ও ওয়াসওয়াসা দিতে না পারে। আর এই শিকল পরানো বাস্তব এবং আক্ষরিক ভাবেও সত্য। জান্নাতের দরজা খোলা ও জাহান্নামের দরজা বন্ধ করার ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য, তবে এর প্রকৃত রূপ ও ধরন আল্লাহ ছাড়া আর কেউই জানেন না। হাদিসে এসেছে, রমাদান এলে জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয় এবং জাহান্নামের দরজাসমূহ বন্ধ করে দেওয়া হয়। অন্য বর্ণনা এসেছে, এবং শয়তানকে শিকলবন্দি করা হয়। মুসলিম। কোন কোন আলেম বলেন, এই শৃঙ্খলিতকরণ স্থান, কাল, পাত্রভেদে কিছু কিছু মানুষ ও বিষয়ের ক্ষেত্রে প্রযোজ্য। মানুষ তো প্রবৃত্তি ও শয়তান দ্বারা পরিবেশিত হয়েই আছে, আর নাফসে আমারা মন্দ প্রবণতা, তাই সে সবসময় তার প্রতিটি নিঃশ্বাসে নিঃশ্বাসে হেদায়েত এবং তাওফিকের মুখাপেক্ষী, অন্যথায় সে ধ্বংস হয়ে যাবে। আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামের কথা নকল করে বললেন, নিশ্চয়ই নাফস মন্দপ্রবণ, তবে আমার রব যাকে চান সে ছাড়া। ইউসুফ 53। শয়তানের রয়েছে জীবন ও মানুষের মধ্যে একটি বিরাট কাহিনী। সে তাদেরকে আল্লাহর বান্দাদের কাছে পাঠায় তাদেরকে মন্দ কাজের দিকে ধাবিত করার জন্য। আল্লাহ তাআলা বলেন, তুমি কি দেখোনি আমি শয়তানদেরকে কাফেরদের উপর লেলিয়ে দিয়েছি, ফলে তারা তাদেরকে চরমভাবে বাতিলের দিকে উৎসাহিত করে। মারিয়াম 83। আর শয়তান তার দলকে জাহান্নামের দিকে ডাকে। সে সব সময় মানুষকে পথভ্রষ্ট করার কাজে রত আছে, কখনোই বিরতি দেয় না। যদি একটু বিরতি দিত তাহলে আবার বিশ্রাম নিতে পারতাম আমরা। সুতরাং প্রত্যেক মুসলিমের উপর কর্তব্য হচ্ছে মানুষ ও জিন শয়তানের কুমন্ত্রণা থেকে সাবধান থাকা, বিশেষ করে এই রমাদান মাসে, যাতে শয়তান তার রোজাকে নষ্ট করে না দেয় এবং তার রোজাটি কেবল উপোস থাকা হিসেবে বিবেচিত না হয়। শয়তান মানুষের কলবের সাথে সবসময় লেগে থাকে। যখনই সে গাফেল হয়ে পড়ে তখনই শয়তান তাকে কুমন্ত্রণা দেয়। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ তাআলা শয়তানের পরিচয় দিতে গিয়ে বলেন, গোপনে কুমন্ত্রণা দানকারী, যে কুমন্ত্রণা দেয় মানুষের অন্তরে। শয়তান আদম সন্তানের রক্তের সাথে মিশে থাকে, শুধুমাত্র ইখলাস দিয়েই সে তার থেকে মুক্তি পেতে পারে। আল্লাহ তাআলা বলেন, শুধুমাত্র আমার মুখলিস বান্দাগণ ব্যতীত। সূরা হিজর আয়াত 40। সুতরাং আল্লাহর কাছে আশ্রয় চাও, কারণ তিনি তার কুমন্ত্রণা থেকে রক্ষা করতে পারেন। তিনি বলেন, নিশ্চয়ই শয়তানের চক্রান্ত দুর্বল। সূরা নিসা আয়াত 76। অধ্যায় ৫। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি মিথ্যা কথা ও কাজ পরিত্যাগ না করবে তার উপোস থাকাতে আল্লাহ তাআলার কোনো প্রয়োজন নেই। বুখারী। পরিপূর্ণ এবং সত্যিকার রোজা ছাড়া আল্লাহর নিকট কেউ মাকবুল সাইম হিসেবে বিবেচিত হবে না।
যেখানে তার অঙ্গ প্রত্যঙ্গ প্রবৃত্তির অনুসরণ থেকে বিরত থাকবে এবং প্রকাশ্য ও অপ্রকাশ্য গুনাহ থেকে বিরত থাকবে। আর যে ব্যক্তি পানাহার থেকে বিরত থেকে ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত হয়, কিন্তু পরনিন্দা ও গীবত তথা অন্যের দোষ চর্চা, মিথ্যা ও গুনাহের কাজ থেকে বিরত থাকবে না, অথবা হারাম জিনিস দিয়ে রোজা ও ইফতার করবে, তার উপোস থাকা ছাড়া কোনো উপকার হবে না। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তুমি যখন রোজা রাখবে তখন তোমার কান, চোখ ও জিহ্বাও যেন রোজা রাখে, অর্থাৎ মিথ্যা ও হারাম কাজ থেকে বিরত থাকে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ যাকে দুই চোয়ালের মধ্যবর্তী জিনিস অর্থাৎ জিহ্বা ও দুই রানের মধ্যবর্তী জিনিস অর্থাৎ লজ্জাস্থানের অনিষ্ট থেকে বাঁচিয়েছেন, সে জান্নাতে যাবে। তিরমিজি। এভাবে রোজা রাখলে আল্লাহর নিকট মাকবুল ও পরিপূর্ণ রোজাদার হিসেবে বিবেচিত হওয়া যাবে, যাদের প্রতিদানের দায়িত্ব স্বয়ং আল্লাহ তাআলা নিজেই নিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কুদসিতে বলেন, আল্লাহ তাআলা বলেন, আদম সন্তানের প্রত্যেক আমলের জন্যই নির্দিষ্ট প্রতিদান রয়েছে, শুধু রোজা ছাড়া, কেননা তা আমার জন্যই রাখা হয়, তাই এর প্রতিদান আমি নিজেই দিব। বুখারী, মুসলিম। সিয়াম একটি আমানত। মুসলিমের কর্তব্য হচ্ছে পরিপূর্ণরূপে তা আদায় করা এবং যে সমস্ত কাজ ও কথা রোজার ক্ষতি করে, যেমন মিথ্যা বলা, গীবত করা ইত্যাদি থেকে বিরত থাকা। কেননা রোজা শুধু পানাহার থেকে বিরত থাকা নয়, বরং অন্যায়, অশ্লীলতা, অহেতুক কথাবার্তা, বাচালতা ও গালিগালাজ থেকে বিরত থাকার নাম হচ্ছে রোজা। সুতরাং তোমরা আল্লাহর জিকির ও কোরআন তেলাওয়াত দিয়ে জিহ্বাকে ব্যস্ত রাখো, তাকওয়া অবলম্বন করো এবং গুনাহ থেকে বেঁচে থাকো। অধ্যায় 6। আগে ভাগে ইফতারি ও দেরি করে সাহারি করা। সাহল বিন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষ যতক্ষণ পর্যন্ত ইফতার তাড়াতাড়ি করবে ততক্ষণ তারা কল্যাণের উপর থাকবে। বুখারী ও মুসলিম। আবু আতিয়াহ রাহিমাহুল্লাহ বলেন, আমি এবং মাশরুক আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকট গেলাম। মাশরুক তাকে বললেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের মধ্যে দুইজন লোক আছেন যারা ভালো কাজে কখনো পিছিয়ে থাকেন না। এদের একজন মাগরিব এবং ইফতার তাড়াতাড়ি করেন, অপরজন দেরি করেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কে তাড়াতাড়ি করেন? মাশরুক বললেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ। তখন তিনি বললেন, এটাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতেন। মুসলিম। যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাহারি করেছি, অতঃপর নামাজ পড়েছি। তাকে বলা হলো, এই দুয়ের মাঝে কতটুকু সময় ছিল? তিনি বললেন, 50 আয়াত পরিমাণ। মুসলিম, বুখারী। আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমাদের ও আহলে কিতাবদের সিয়ামের মধ্যে পার্থক্য হচ্ছে সাহারি করা। মুসলিম। উপরোক্ত হাদিসগুলো থেকে স্পষ্ট হয়ে যায় যে তাড়াতাড়ি ইফতার করা সকল উলামাগণের ঐক্যমতের ভিত্তিতে মুস্তাহাব, সাহারি দেরিতে করার ক্ষেত্রেও একই হুকুম প্রযোজ্য। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট করে জানিয়ে দিলেন যে এই উম্মতের কল্যাণ ও বিজয় দ্রুত ইফতার ও তাড়াতাড়ি সাহারি করার মধ্যেই রয়েছে, কারণ ইয়াহুদি নাসারারা দেরিতে ইফতার করত এবং সাহারি করতই না। তিনি আমাদেরকে নিষেধ করেছেন মাকরুহ ও হারাম কাজ করা থেকে। এই বিষয়ে কোনো কিছু অব্যক্ত রাখেননি, বরং দিন রাত প্রচার করে আমাদের পর্যন্ত পৌঁছিয়েছেন। আমাদেরকে সুস্পষ্ট প্রমাণের উপর রেখে গেছেন, রাতকে দিনের মতো করে দিয়ে গেছেন। ধ্বংসপ্রাপ্ত ব্যক্তিরা ছাড়া কেউই এ থেকে পিছনে যাবে না। এটি হচ্ছে ইয়াহুদিদের বাড়াবাড়ি ও খ্রিস্টানদের ছড়াছড়ির মাঝে মধ্যমপন্থী একটি উম্মাত। সুতরাং বাড়াবাড়ি ও ছাড়াছাড়ি থেকে যারা বাঁচতে চায় তাদের কর্তব্য হচ্ছে সুন্নাহর অনুসরণ করা, আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর দেখানো পথই সবচেয়ে উত্তম পথ। অধ্যায় 7। রমাদানের কিয়াম। কিয়ামুল লাইল করা সৎ লোকদের স্বভাব, একনিষ্ঠদের প্রতীক ও মুজাহিদদের সম্বল। রমাদান মাসের রাতগুলোতে আমরা দেখি তারাবিহ ও তাহাজ্জুদের সালাত জামাতের সাথে আদায় করে। এই মাসের বিশেষ ফজিলত হাসিল করার জন্য মুসলিমগণ আল্লাহর ঘরগুলোতে একত্রিত হন, কারণ এ মাসে প্রতিটি সৎ আমলের প্রতিদান দ্বিগুণ করা হয় এবং মিনতিপূর্ণ দোয়া, কোরআনের আয়াতের গবেষণা ও সালাতে খুশু খুজুর মাধ্যমে আল্লাহর বিশেষ রহমত লাভ করা যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমাদানের রাতে মসজিদে কিয়ামুল লাইল করাকে সুন্নাহ করেছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক রাতে ঘর থেকে বের হয়ে মসজিদে গিয়ে সালাত আদায় করলেন। লোকেরাও তার সাথে সালাত আদায় করলো। লোকজন এ নিয়ে কথাবার্তা বলতে শুরু করায় আরো কিছু লোক মিলিত হলো সালাতে। পরের রাতে
আরো লোকজন জড়ো হলো সালাত আদায়ের জন্য। অতঃপর চতুর্থ রাতে লোকজন আরো বেড়ে গেল, এমনকি মসজিদে জায়গা সংকুলন হচ্ছিল না। আর এভাবে চলতে চলতে ফজরের সময় হয়ে গেল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সালাত শেষে দাঁড়িয়ে বললেন, তোমাদের অবস্থা আমার কাছে গোপন নয়, কিন্তু আমার আশঙ্কাটা এটা তোমাদের উপর না ফরজ করে দেওয়া হয়, তখন তোমরা তা করতে অক্ষম হয়ে পড়বে। বিষয়টি এই অবস্থায় রেখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করলেন। বুখারী। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামুল লাইলের ব্যাপারে কঠোর নির্দেশ না দিয়ে উৎসাহিত করতেন। তিনি বলতেন, যে রমাদানে কিয়াম করবে ঈমানের সাথে ও সওয়াবের প্রত্যাশায়, তার পূর্বের সকল গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। মুসলিম। আমাদের উচিত কিয়ামুল লাইলকে নিজেদের উপর লাজিম করে নেওয়া এবং যত সালাত পড়া সম্ভব তা আদায় করা, যাতে রমাদান মাস শেষ হওয়ার আগেই এটা আমাদের অভ্যাসে পরিণত হয়ে যায় এবং আমাদের কাছে সহজ মনে হয়। অধ্যায় ৮। কোরআন ও তার তেলাওয়াতের ফজিলত। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই এই কোরআন সেই পথ দেখায় যা সুদৃঢ় এবং সৎ কর্মপরায়ণ মুমিনদেরকে মহান পুরস্কারের সুসংবাদ। ইসরা আয়াত ৯। ইবনে কাসির এই আয়াত সম্বন্ধে বলেন, এই কোরআন সেই পথ দেখায় যা সুদৃঢ়, অর্থাৎ স্পষ্ট পথ, আর মহান প্রতিদান দেওয়া হবে কিয়ামতের দিন। এই কোরআন আল্লাহর শক্ত রজ্জু, প্রজ্ঞাময় উপদেশ, সরল সঠিক পথ। যে এই কোরআন অনুযায়ী আমল করবে সে প্রতিদান পাবে। এর দ্বারা ফয়সালা করলে ইনসাফ পাবে, এর দিকে আহ্বান করলে সঠিক পথে চালিত হবে। আলেমগণ কখনো কোরআনের ব্যাপারে পরিতৃপ্ত হন না, এর প্রতি তাদের আগ্রহ থেকেই যায়। জিহ্বা কখনো এর দ্বারা বিভ্রান্তিতে পড়ে না, অন্তর কখনো এর দ্বারা বক্র হয় না। যে এই কোরআনকে পরিত্যাগ করে মুমিনদের পথ ছাড়া অন্য পথ গ্রহণ করল, আল্লাহ তাকে সেদিকেই ঘুরিয়ে দিবেন এবং জাহান্নামে প্রবেশ করাবেন। আর জাহান্নাম কতই না নিকৃষ্ট প্রত্যাবর্তন স্থল। কোরআন তেলাওয়াত ও তা শিক্ষা দেওয়ার ফজিলত সম্বন্ধে অনেক হাদিস বর্ণিত হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে সেই উত্তম যে কোরআন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। বুখারী। তিনি আরো বলেন, কোরআন ও সিয়াম কিয়ামতের দিন বান্দার পক্ষে সুপারিশ করবে। সিয়াম বলবে, হে আমার রব, আমি একে পানাহার এবং প্রবৃত্তি থেকে বিরত রেখেছি, সুতরাং তার ব্যাপারে আমাকে সুপারিশ করার সুযোগ দিন। কোরআন বলবে, হে আমার রব, আমি একে রাতে ঘুম থেকে বিরত রেখেছি, সুতরাং তার ব্যাপারে আমাকে সুপারিশ করার সুযোগ দিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তখন উভয়কেই শাফাআত করার সুযোগ দেওয়া হবে। আহমদ। আবু উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা কোরআন পড়ো, কেননা এই কোরআন কিয়ামতের দিন তার পাঠকের পক্ষে সুপারিশকারী হবে। মুসলিম। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন কোরআনের পাঠক হাফেজকে বলা হবে, তুমি দুনিয়াতে যেভাবে পড়তে সেভাবে পড়তে থাকো আর উপরে উঠতে থাকো। তোমার অবস্থান হচ্ছে শেষ আয়াতটি যেখানে গিয়ে পড়া হবে সেখানে। আবু দাউদ, তিরমিজি, আহমদ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে কোরআনের একটি অক্ষর পড়লো তার একটি নেকি, আর প্রতি নেকি 10 গুণ করা হবে। আমি বলি না আলিফ লাম মিম একটি অক্ষর, বরং আলিফ একটি অক্ষর, লাম একটি অক্ষর এবং মিম একটি অক্ষর। তিরমিজি। আমাদের উপর করণীয় হচ্ছে আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্র তথা রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, যুদ্ধ ও শান্তিকালীন মুহূর্ত এবং আমাদের চরিত্রে আল্লাহর এই মহান কিতাবের প্রয়োগ ঘটানো। পাশাপাশি এই বরকতময় মাসকে আল্লাহর হুদুদ প্রতিষ্ঠা করা, তার হালালকে হালাল ও হারামকে হারাম মনে করা, মুহকাম আয়াতসমূহ পালন করা এবং মুতাশাবিহাত আয়াতসমূহের প্রতি বিশ্বাস করার কাজে লাগানো। সর্বোপরি যথাযথভাবে এর তেলাওয়াত করা। অধ্যায় ৯। তাকওয়ার হাকিকত। সিয়াম সহ সকল ইবাদতের মূল উদ্দেশ্য হচ্ছে তাকওয়ার চূড়ান্ত পর্যায়ে পৌঁছা। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যাতে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো। সূরা বাকারা 183। হে ঈমানদারগণ, এই বাক্যটি শুধুমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অনুসারীদের জন্যই খাস। অধিকাংশ ক্ষেত্রেই এই ডাকের পর কোনো একটি ইসলামী হুকুম বর্ণিত হয়। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখনই শুনবে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, তখনই তোমার কানকে
তীক্ষ্ণ করো, কেননা এরপরই কোনো আদেশ অথবা কোনো নিষেধের কথা আসবে। তাই তাকওয়া হচ্ছে সকল কল্যাণের সমষ্টি। আলেমগণ এর সংজ্ঞা দিতে গিয়ে বলেন, তাকওয়া হচ্ছে সম্মান মিশ্রিত ভয়, নাজিলকৃত বিধান অনুযায়ী আমল করা, অল্পে তুষ্ট থাকা, পরকালের জন্য প্রস্তুতি গ্রহণ করা। আরো বলা হয়, তাকওয়া হচ্ছে অবাধ্য না হয়ে আনুগত্য করা, ভুলে না গিয়ে আল্লাহকে স্মরণ রাখা, অস্বীকার না করে প্রশংসা করা এবং অকৃতজ্ঞ না হয়ে কৃতজ্ঞতা প্রকাশ করা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তাকওয়া সম্বন্ধে জিজ্ঞেস করলেন। উবাই রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনি কি কখনো এমন প্রান্তর দিয়ে যাননি যেখানে প্রচুর কাঁটা রয়েছে? তিনি বললেন, হ্যাঁ গিয়েছি। উবাই রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তখন আপনি কি করেছেন? তিনি বললেন, কাপড় গুটিয়ে খুব সাবধানে অতিক্রম করেছি যাতে কাঁটা না লাগে। উবাই রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাকওয়া ঠিক এমনই। সর্বক্ষণ তাকওয়া অবলম্বন করলে রিজিক বৃদ্ধি হয়, বিপদ আপদ দূর হয়। আল্লাহ তাআলা বলেন, আর যে আল্লাহকে ভয় করবে তিনি তাকে কঠিন অবস্থা থেকে বের হওয়ার রাস্তা করে দেবেন এবং তাকে এমন দিক থেকে রিজিক দিবেন যা সে চিন্তাও করেনি। তাকওয়া হচ্ছে আল্লাহর সন্তুষ্টি ও জান্নাত লাভের একটি পন্থা। আল্লাহ তাআলা বলেন, আর যারা আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করে এবং আল্লাহকে ভয় করে তারাই সফলকাম। সূরা নূর আয়াত 52। আর পরহেজগার ছাড়া কেউই জান্নাতে প্রবেশ করবে না। আল্লাহ তাআলা বলেন, এই সেই জান্নাত যার উত্তরাধিকারী হবে আমার পরহেজগার বান্দারা। সূরা মারিয়াম আয়াত 63। জাহান্নাম থেকেও মুত্তাকি ব্যতীত কেউ রেহাই পাবে না। আল্লাহ তাআলা বলেন, অতঃপর আমি পরহেজগারদেরকে উদ্ধার করব এবং জালেমদেরকে সেখানে নতজানু অবস্থায় ছেড়ে দেব। সূরা মারিয়াম 72। আল্লাহ তাআলা তাকওয়ার মাধ্যমে তার রহমতের দরজাসমূহ খুলে দেন এবং রিজিক বাড়িয়ে দেন। তিনি বলেন, আর যদি সে জনপদের অধিবাসীরা ঈমান আনতো এবং পরহেজগারি অবলম্বন করত, তবে আমি তাদের জন্য আসমানি ও পার্থিব নিয়ামতসমূহ উন্মুক্ত করে দিতাম। সূরা আরাফ আয়াত 96। যে ফেরেশতাদের সুসংবাদ ও আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে চায় সে যেন তাকওয়াকে নিজের জন্য আবশ্যক করে নেয়। কেননা আল্লাহ তাআলা বলেন, মনে রেখো, যারা আল্লাহর বন্ধু তাদের কোনো ভয় নেই, না তারা চিন্তান্বিত হবে। যারা ঈমান এনেছে এবং ভয় করতে রয়েছে তাদের জন্য সুসংবাদ পার্থিব ও পরকালীন জীবনে। আল্লাহর কথার কোনো হেরফের হয় না। এটাই হলো মহাসফলতা। সূরা ইউনূস আয়াত 64। অধ্যায় 10, রায়্যান নামক দরজা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতে রায়্যান নামক একটি দরজা রয়েছে যেটা দিয়ে কিয়ামতের দিন শুধু রোজাদারেরা ছাড়া আর কেউ প্রবেশ করবে না। অতঃপর যখন তারা প্রবেশ করে ফেলবে তখন দরজাটি বন্ধ করে দেওয়া হবে। ওই দরজা দিয়ে আর কেউ প্রবেশ করবে না। বুখারী, মুসলিম, আহমদ। অপর এক বর্ণনা এসেছে, জান্নাতের 8টি দরজার মধ্যে একটি নাম রায়্যান, যেটি দিয়ে শুধু রোজাদাররাই প্রবেশ করবে। রোজাদারদের ক্ষুধা তৃষ্ণায় ধৈর্য ধারণ এবং আল্লাহর সন্তুষ্টি কল্পে প্রকাশ্য ও গোপন ইখলাসপূর্ণ রোজার জন্য আল্লাহ তাআলাকে তাদেরকে একটি বিশেষ দরজা দিয়ে প্রবেশ করাবেন, আর সেই দরজাটি হচ্ছে রায়্যান দরজা। আরবি র ইয়া থেকে র ইয়া নুন এর উদ্ভব। এটি সেই সব রোজাদারের জন্য প্রযোজ্য যারা পানাহার পরিত্যাগ করেছে এবং মনের সকল কুপ্রবৃত্তিগুলোর ক্ষেত্রে ধৈর্য ধারণ করেছে। এটি রোজাদারদের জন্য ইবাদতে তাদের ইখলাসের কারণে আল্লাহর পক্ষ থেকে প্রদত্ত একটি সম্মান। এটা সুবিদিত যে আল্লাহ তাআলা রোজাদারদের প্রতিদানের দায়িত্ব নিজেই নিয়েছেন, যেমনটি হাদিসে কুদসিতে এসেছে, রোজা আমার জন্য আর আমি এর প্রতিদান দেব। আর আল্লাহর দেওয়া প্রতিদান অফুরন্ত, মহান ও সীমাহীন। অন্যদিকে রায়্যান দিয়ে প্রবেশ করাটা হচ্ছে একটি অতিরিক্ত সম্মান ও প্রতিদান। সালাত আদায়কারীকে সালাতের দরজা দিয়ে ডাকা হবে, মুজাহিদকে জিহাদের দরজা দিয়ে ডাকা হবে, সদাকাকারীকে সদাকার দরজা দিয়ে ডাকা হবে, আর রোজাদারকে ডাকা হবে রায়্যান দরজা দিয়ে। যার মধ্যে এই সবগুলো গুণ থাকবে তাকে সবগুলা দরজা দিয়েই ডাকা হবে। সে যে দরজা দিয়ে ইচ্ছা প্রবেশ করতে পারবে এবং এটি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ক্ষেত্রে প্রযোজ্য হবে, যেমনটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আল্লাহর অনুগ্রহ অনেক বড়। এই বরকতময় মাসে আল্লাহর আনুগত্যের প্রচেষ্টা থেকে নিজেদেরকে বঞ্চিত করিয়েন না। আল্লাহ অতি দয়ালু, যার অস্তিত্ব খণ্ডন করা যায় না। অধ্যায় 11, আল্লাহর দিনে সহজতা। সহজীকরণ ও হালালকরণ আল্লাহর দিনের একটি মৌলিক বৈশিষ্ট্য। এটা রোজা সহ সকল ইবাদতে স্পষ্টভাবে দেখা যায়। এই ব্যাপারে আল্লাহ তাআলা বলেন,
রমাদান মাস হলো সে মাস যাতে নাজিল করা হয়েছে কোরআন, যা মানুষের জন্য হেদায়েত এবং সত্য পথযাত্রীদের জন্য সুস্পষ্ট পথনির্দেশ ও ন্যায় অন্যায়ের মাঝে পার্থক্য বিধানকারী। কাজেই তোমাদের মধ্যে যে লোক এই মাসটি পাবে সে এই মাসে রোজা রাখবে, আর যে লোক অসুস্থ কিংবা মুসাফির অবস্থায় থাকবে সে অন্য দিনে গণনা পূরণ করবে। আল্লাহ তোমাদের জন্য সহজ করতে চান, জটিলতা সৃষ্টি করতে চান না, যাতে গণনা পূরণ করো এবং তোমাদের হেদায়েত দানের কারণে আল্লাহর মাহাত্ম্য বর্ণনা করো, যাতে তোমরা কৃতজ্ঞ হতে পারো। সূরা বাকারা 185। বুখারী ও মুসলিমে বর্ণিত হাদিসে এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ বিন জাবাল ও আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে ইয়ামানে পাঠানোর সময় বলেছিলেন, সুসংবাদ দাও, বিচ্ছিন্ন করে দিও না, সহজ করিও, কঠিন করিও না। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন খুতবা দেওয়াকালে দেখলেন একটি লোক দাঁড়িয়ে আছে। তিনি লোকটি সম্বন্ধে জিজ্ঞেস করায় লোকেরা বলল, এ হচ্ছে আবু ইসরাইল। সে মানত করেছে সবসময় সূর্যের আলোয় দাঁড়িয়ে থাকবে, কখনো ছায়ায় যাবে না, কারো সাথে কথা বলবে না এবং বিরতিহীন রোজা রাখবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাকে বলে দাও সে যেন কথা বলে, ছায়ায় যায় এবং রোজা পূর্ণ করে। বুখারী। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় নমনীয়তা ও সহজীকরণের নির্দেশ দিতেন এবং কাঠিন্য থেকে নিষেধ করতেন। সহিহ মুসলিমে বর্ণিত হাদিসে আবু মাসউদ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট এক লোক আসলো এবং বলল, অমুক ফজরের সালাত লম্বা করার কারণে আমার দেরি হয়ে যায়। আবু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওই দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পরিমাণ ক্রোধান্বিত হয়েছিলেন, উপদেশ দেওয়ার সময় এমন ক্রোধান্বিত হতে তাকে আমি কখনো দেখিনি। তিনি বললেন, হে লোকেরা, তোমাদের মধ্যে কেউ কেউ আছে যারা মানুষকে দূরে সরিয়ে দেয়। তোমাদের মধ্যে যে ইমাম হবে সে যেন সালাত সংক্ষিপ্ত করে, কেননা তার পিছনে বয়স্ক, দুর্বল ও প্রয়োজনগ্রস্ত লোক থাকতে পারে। গুনাহের কাজ ছাড়া সব সময় নমনীয়তা ও সহজীকরণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দিন ছিল। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখনই দুইটি বিষয়ের মাঝে যে কোনো একটি বেছে নেওয়ার ইখতিয়ার দেওয়া হতো, গুনাহের কাজ না হলে তিনি সবসময় সহজটি গ্রহণ করতেন। বুখারী। অধ্যায় 12, দোয়া ও এর ফজিলত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দোয়াই হলো ইবাদত। আদাবুল মুফরাদ। সুতরাং দোয়া একটি ইবাদত, কেননা এটি আল্লাহর দিকে মনোনিবেশ ও তার কাছে আত্মসমর্পণ করার নামান্তর। দোয়া হচ্ছে আল্লাহর নিকট যা আছে তা কাকুতি মিনতি করে প্রার্থনা করা এবং তার প্রতি নমনীয় হয়ে যাওয়া। দোয়ার অনেক ফজিলত যা গুণে শেষ করা সম্ভব নয়, তবে এটুকু বলাই যথেষ্ট হবে যে এটি একটি ইবাদত, বরং সম্পূর্ণ ইবাদত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর নিকট দোয়ার চেয়ে অধিক প্রিয় কোনো জিনিস নেই। বুখারী। আদাবুল মুফরাদ। আল্লাহর ইচ্ছায় দুষ্টের দমন ও শিষ্টের লালনের ক্ষেত্রে দোয়া একটি কার্যকরী হাতিয়ার। মুসলিম ব্যক্তির উচিত সচ্ছল অসচ্ছল উভয় অবস্থায় তার রবের সাথে সম্পর্ক শক্ত রাখা। আল্লাহর কাছে সাহায্য চাওয়া মানে হচ্ছে তার দিকে রুজু হওয়া, অন্তরকে তার সাথে সম্পৃক্ত করা এবং মহানের নিকট ক্ষুদ্র ও অক্ষমের নতি স্বীকার করা। নবীগণ আলাইহিমুস সালাম এই হাতিয়ারটি কঠিন মুহূর্তে ব্যবহার করেছেন, যার ফলে আল্লাহ তাআলা তাদেরকে সাহায্য করেছেন। দোয়া অন্তর ও শরীরের সবচেয়ে কার্যকরী ঔষধ, বরং শয়তানের কুমন্ত্রণা ও আদি অসুখ থেকে নাজাত পাওয়ার প্রকৃত মাধ্যম। দোয়া কবুলের কিছু শর্ত ও আদব রয়েছে, যেমন আল্লাহর প্রতি একনিষ্ঠ হওয়া, দোয়াতে দৃঢ় থাকা, দোয়া কবুলের ব্যাপারে দৃঢ় প্রত্যয়ী হওয়া, অন্তরকে সঁপে দেওয়া, গুনাহের স্বীকৃতি দেওয়া, গুনাহ থেকে দূরে থাকা, স্বর নিচু রাখা, শুরুতে হামদ ও নবীর প্রতি সালাত দিয়ে শুরু করা এবং তা দিয়েই শেষ করা ইত্যাদি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3 জনের দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। রোজাদার যখন সে ইফতার করে, ন্যায়পরায়ণ শাসক ও মাজলুম। আহমদ, তিরমিজি। রমাদানের দিনগুলোতে দোয়ার মাধ্যমে আল্লাহর রহমত অর্জন করো, যাতে সৌভাগ্যবান হতে পারো, যার পর কোনো দুর্ভাগ্য নেই। অধ্যায় 13, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ ও তার রাসূলের ডাকে সাড়া দাও। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ ও তার রাসূলের ডাকে সাড়া দাও, যা তোমাদেরকে জীবন্ত করবে। আর জেনে রেখো, আল্লাহ ব্যক্তি ও তার অন্তরের মাঝে অবস্থান করেন আর তারই নিকট তোমাদেরকে একত্র করবেন।
সূরা আনফাল আয়াত 24। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ এই আয়াত সম্বন্ধে বলেন, প্রকৃত জীবন আল্লাহ ও তার রাসূলের ডাকে সাড়া দেওয়ার মাধ্যমেই অর্জিত হয়। সুতরাং যে ব্যক্তি আল্লাহ ও তার রাসূলের ডাকে সাড়া না দিয়ে তার জীবনই নেই। আর যদিও তার জীবন থেকে থাকে সেটা হচ্ছে পশুর জীবন। প্রকৃত জীবন হচ্ছে সে জীবন যা প্রকাশ্য ও গোপনে আল্লাহ তাআলা ও তার রাসূলের ডাকে সাড়া দেওয়ার মাধ্যমে অর্জিত হয়। তারাই জীবিত, যদিও শারীরিকভাবে তাদের মৃত্যু হয়। আর অন্যরা শারীরিকভাবে জীবিত থাকা সত্ত্বেও প্রকৃত অর্থে তারা মৃত। তাই পূর্ণাঙ্গ জীবনের অধিকারী তারাই যারা পূর্ণাঙ্গভাবে রাসূলের ডাকে সাড়া দেয়। কেননা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিকে আহ্বান করবেন তারই মধ্যে জীবন রয়েছে। যে এই আহ্বানের কোনো একটি অংশ গ্রহণ করতে পারল না, জীবনের একটি অংশ তার থেকে হারিয়ে গেল। মুজাহিদ রহমতুল্লাহি আলাইহি বলেন, যা তোমাদের জীবন দান করে, অর্থাৎ হক পথ ও সঠিক পথ। কাতাদাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সেটা হচ্ছে কোরআন, যার মধ্যে রয়েছে জীবন, মুক্তি, শক্তি এবং দুনিয়া ও আখিরাতের রক্ষা কবচ। আর সুদ্দি রাহিমাহুল্লাহ বলেন, সেটা হচ্ছে ইসলাম, যা তাদেরকে কুফরি করার মাধ্যমে মরে যাওয়ার পর জীবিত করেছে। বাস্তবতা হচ্ছে উপরোক্ত সবগুলো ব্যাখ্যাকেই এই আয়াত অন্তর্ভুক্ত করে। ঈমান, ইসলাম ও কোরআন অন্তরকে পবিত্র জীবন দান করে এবং দুনিয়া ও আখিরাতে বেঁচে থাকার কারণ হয়। এই রমাদান মাস আত্মাকে নিয়ন্ত্রণ ও প্রশিক্ষণ এবং আল্লাহর কিতাব ও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নাহর অনুসরণের একটি মহান সুযোগ। সুতরাং তোমরা উহাকে গ্রহণ করো, যাতে দুনিয়া ও আখিরাতে সৌভাগ্যের অধিকারী হতে পারো। অধ্যায় 14। রমাদানে ঐতিহাসিক যুদ্ধসমূহ। রমাদান মাসে ঐতিহাসিক কিছু যুদ্ধ সংঘটিত হয়েছে, যা এই মাসের রূপকে পাল্টে দিয়েছে। হকের পতাকা উঁচু হয়েছে এবং বাতিলের পতাকা ধ্বংস হয়েছে। তার মধ্যে কয়েকটি হচ্ছে বদরে কুবার যুদ্ধ, বদরে কুবরা যুদ্ধ, যাকে আল্লাহ তাআলা সত্য মিথ্যার পার্থক্যের দিন বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, আর একথাও জেনে রাখো যে কোনো বস্তু সামগ্রীর মধ্যে থেকে যা তোমরা গনিমত হিসেবে পাবে, তার 1/5 হলো আল্লাহর জন্য, রাসূলের জন্য, তার নিকটাত্মীয়দের জন্য এবং এতিম, অসহায় ও মুসাফিরদের জন্য। যদি তোমাদের বিশ্বাস থাকে আল্লাহর উপর এবং যা আমি আমার বান্দার প্রতি অবতীর্ণ করেছি সত্য মিথ্যার পার্থক্যের দিনে, যেদিন সম্মুখীন হয়েছিল উভয় সেনাদল, আর আল্লাহ সবকিছুর উপরই ক্ষমতাশীল। সূরা আনফাল আয়াত 41। এই যুদ্ধে মুমিনদের ছোট দলটি অহংকারী মুশরিক দলটিকে পরাজিত করেছিল। আল্লাহর ঘোষণা, বস্তুত আল্লাহ বদরের যুদ্ধে তোমাদের সাহায্য করেছেন, অথচ তোমরা ছিলে দুর্বল। কাজেই আল্লাহকে ভয় করতে থাকো, যাতে তোমরা কৃতজ্ঞ হতে পারো। সূরা আল ইমরান 123। তিনি আরো বলেন, অতঃপর তালুত যখন সৈন্য সীমান্ত নিয়ে বেরোলো, তখন বলল, নিশ্চয়ই আল্লাহ তোমাদিগকে পরীক্ষা করবেন একটি নদীর মাধ্যমে। সুতরাং যে লোক সেই নদীর পানি পান করবে সে আমার নয়, আর যে লোক সেই পানির স্বাদ গ্রহণ করলো না, নিশ্চয়ই সে আমার লোক। কিন্তু হাতের আজলা ভরে সামান্য খেয়ে নিলে দোষ নেই। অতঃপর সবাই পান করলো সে পানি, সামান্য কয়েকজন ছাড়া। পরে তালুত যখন তা পার করলো এবং তার সাথে ছিল মাত্র কয়েকজন ইমানদার, তখন তারা বলতে লাগলো, আজকের দিনে জালুত এবং তার সেনাবাহিনীর সাথে যুদ্ধ করার শক্তি আমাদের নেই। যাদের ধারণা ছিল যে আল্লাহর সামনে তাদের একদিন উপস্থিত হতে হবে, তারা বারবার বলতে লাগলো, কত সামান্য দলই তো বিরাট দলের মোকাবেলায় জয়ী হয়েছে আল্লাহর হুকুমে, আর যারা ধৈর্যশীল আল্লাহ তাদের সাথেই রয়েছেন। সূরা বাকারা 249। মক্কা বিজয়, যা 8ম হিজরি সনের রমাদানের 11 তারিখে সংঘটিত হয়। এই ঘটনার পরই আরব উপদ্বীপে ইসলামের একচ্ছত্র আধিপত্য বিস্তার লাভ করেছিল এবং বিভিন্ন দিক থেকে প্রতিনিধি দল আসতে লাগলো। আল্লাহ তাআলা বলেন, যখন আসবে আল্লাহর সাহায্য, তখন তুমি দেখবে দলে দলে মানুষ আল্লাহর দ্বীনে প্রবেশ করছে। তখন তুমি তোমার প্রতিপালকের সপ্রশংসা পবিত্রতা ঘোষণা করবে এবং তার নিকট ক্ষমা প্রার্থনা করবে। নিশ্চয়ই তিনি তওবা কবুলকারী। সূরা নাসর 1-3। কাদেসিয়ার যুদ্ধ। এই যুদ্ধে চূড়ান্তভাবে পারস্য শক্তি বা অগ্নি পূজকরা ধ্বংস হয়েছিল। রোমের কায়সার তখন বলেছিল, হে সিরিয়া, তোমাকে বিদায়, যে বিদায়ের পর আর সাক্ষাৎ হবে না। ওয়াদির যুদ্ধের পর তারেক বিন জিয়াদের নেতৃত্বে 92 হিজরি সনের রমাদানের 28 তারিখ রবিবার মুসলিমগণ স্পেন জয় করেন, যা পরবর্তী 897 হিজরি সন পর্যন্ত 800 বছর মুসলিমরা শাসন করেছিল। আইনে জালুত যুদ্ধ, যা সংগঠিত হয়েছিল মুজাফফর কুতুজের নেতৃত্বে। বাগদাদ ও দামেস্ক ধ্বংস হওয়ার পর তাতারিরা যখন মিশরে প্রবেশ করতে যাচ্ছিল, তখন এই যুদ্ধ তাতারিদের ধ্বংসের কারণ হয়েছিল।
আরো অনেক যুদ্ধ রয়েছে যা এই বরকতময় মাসে সংগঠিত হয়েছিল। আল্লাহর নিকট আমাদের প্রার্থনা, তিনি যেন ইসলাম ও মুসলিমদেরকে বিজয় দান করেন। অধ্যায় 15। আমাদের গত দিনের সাথে আজকের দিনের কত পার্থক্য। আমরা ছিলাম শ্রেষ্ঠ উম্মাহ, যাদেরকে মানুষের জন্য উদ্ভব করা হয়েছিল যখন আমরা আল্লাহর কিতাব ও রাসূলের সুন্নাহ আঁকড়ে ধরেছিলাম। একদিন আমরা নবুয়াতি পন্থার উপর প্রতিষ্ঠিত সভ্যতা গড়েছিলাম। মানুষ দলে দলে আল্লাহর দ্বীনে প্রবেশ করেছিল। ইসলামের ভ্রাতৃত্ব পূর্ব পশ্চিম আরব আজম নির্বিশেষে সকলের মধ্যে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হয়েছিল। মুসলমানেরা সম্মান ও শক্তির অর্থ অনুভব করেছিল। রোমের বাদশাহ নাগপুর যখন তার পূর্বসূরীদের দিয়ে আশা কর আদায় করতে অস্বীকার করে খলিফা হারুন রশিদকে চিঠি দিয়েছিল, তখন হারুন রশিদ রহমতুল্লাহ আলাই তাকে উদ্দেশ্য করে লিখেছিলেন, আমিরুল মুমিনিন, হারুন রশিদের পক্ষ থেকে রোমের কুকুর নাগপুরের প্রতি তোমার চিঠি আমি পড়েছি। উত্তরটা তোমাকে না শুনিয়ে দেখিয়ে দিতে চাই। পরবর্তীতে সে আবার জিজিয়া দিতে সম্মতি প্রকাশ করে। তিনি মেঘকে উদ্দেশ্য করে বলতেন, তুমি যেখানে ইচ্ছা সেখানে যাও, তোমার খেরাজ ঠিকই আমার কাছে এসে পৌঁছবে। আল্লাহর দিন থেকে সরে যাওয়ার কারণে অবস্থা পাল্টে গেছে। আমরা এখন অধপতিত জাতিতে পরিণত হয়েছি। শত্রুরা আমাদেরকে নিয়ে খেলা করে যেমন শিশুরা বল নিয়ে খেলা করে থাকে। আমরা নিজেদের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হচ্ছি, বরং দিনের বিরুদ্ধেই যুদ্ধ করছি। মুসলিমরা তাদের চেতনা থেকে বহু দূরে সরে গেছে। তারা গভীর ঘুমে মগ্ন। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মুসলিমরা আমাদেরকে আহাজারি করে ডাকছে, কিন্তু কোনো সাড়া নেই। আমাদের চোখের সামনে মসজিদুল আকসা লুণ্ঠিত হচ্ছে, কিন্তু আমরা তা দখলদার ইহুদিদের হাত থেকে রক্ষা করতে পারছি না। সুদ হয়ে গেছে লাভজনক ব্যবসা, অশ্লীল নৃত্য হয়ে উঠেছে শিল্প, দাড়ি হয়ে গেছে সেকেলে এবং মুনাফিকি সুন্দর কথা বলে বিবেচিত হচ্ছে। কোথাও গেলে রোজার সুফল, কোথাও গেল রোজার সুফল, কোথায় জাকাত? হজে সকল মুসলিমগণ একত্র হওয়ার রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক উপকারিতা কোথায় হারিয়ে গেল? আমাদের মুখে ধর্ম নিরপেক্ষতার কথা শুনে যারা ইসলামে প্রবেশ করতে চায় তারা ফিতনায় পড়ে যাচ্ছে। এই সমস্ত লোক যারা ইয়াহুদি খ্রিস্টানদের থেকে প্রাপ্ত আকীদায় বিশ্বাসী, আমরা কি তাদের জন্য ফিতনার কারণ নই? আমরা তো আমাদের আকীদা থেকে পিছু হটে গেছি। আমরা কি ওই সমস্ত লোকদের জন্য ফিতনা স্বরূপ নই যারা আমাদের নিকট এসে দিন, দুনিয়া, উন্নতি, অগ্রগতি ও আখলাকের বিন্দু পরিমাণও পায় না? আল্লাহর মহান দিনের দিকে পুনরায় ফিরে এসে আবার শ্রেষ্ঠ জাতি হওয়ার কোনো সুযোগ কি আমাদের নেই? কোরআনে ঘোষণা হচ্ছে, আল্লাহ নিশ্চয়ই তাদেরকে সাহায্য করবেন যারা আল্লাহকে সাহায্য করে। সূরা হজ আয়াত 40। অধ্যায় 16। রমাদানে আল্লাহর আনুগত্য বাড়িয়ে দেওয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ বলেন, যে আমার বন্ধুর সাথে শত্রুতা পোষণ করে আমি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। বান্দা তার উপর আমি যা ফরজ করেছি তার মাধ্যমে আমার নিকটবর্তী হয়, আর নফলের মাধ্যমে আরো নিকটবর্তী হতে থাকে। এমনকি আমি তাকে ভালোবাসতে শুরু করি, তখন আমি তার কান হয়ে যাই, যা দ্বারা সে শোনে, তার চোখ হয়ে যাই, যা দ্বারা সে দেখে, তার হাত হয়ে যাই, যা দ্বারা সে ধরে, এবং তার পা হয়ে যাই, যা দ্বারা সে হাঁটে। সে যদি কোনো কিছু চায় আমি তাকে তা দিয়ে দেই, আর আমার কাছে আশ্রয় চাইলে আমি তাকে আশ্রয় দেই। বুখারী। রমাদানে সব আমলের প্রতিদান দ্বিগুণ হওয়ার মাধ্যমে বিশেষায়িত। সুতরাং রোজাদারের উচিত এই মাসে বেশি করে ভালো কাজ করা, যেমন জামায়াতের সাথে সালাত পড়া, কিয়ামুল লাইল করা, কোরআন তেলাওয়াত করা, ফরজ, জাকাত ও নফল সাদাকা করা, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা, জিকির, আজকার ও ইস্তিগফার বাড়িয়ে দেওয়া, মানুষকে উত্তম উপদেশ ও হিকমাহর মাধ্যমে আল্লাহর দিকে আহ্বান করা, সৎ কাজের আদেশ ও অসৎ কাজ থেকে নিষেধ করা। সম্ভব হলে রমাদানে ওমরা করা, কেননা এর অনেক ফজিলত রয়েছে। রমাদানের রোজা শেষ করে পুরো বছরের রোজার ফজিলত অর্জনের জন্য শাওয়ালের 6টি রোজা রাখা ইত্যাদি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমাদানের রোজার পর যে ব্যক্তি শাওয়ালের 6টি রোজা রাখবে তার সারা বছরের রোজা রাখা সওয়াব হবে। বুখারী। আল্লাহর আনুগত্য করার মাধ্যমে রমাদানের দ্বিগুণ সওয়াব অর্জন ও আল্লাহর রহমত তালাশ করার তৌফিক আল্লাহ যাকে দান করেন সেই সফল কাম, যার ফলে ঈমানের স্বাদ এবং দুনিয়া ও আখিরাতে আল্লাহর বন্ধুত্ব ও ভালোবাসা অর্জিত হবে। অধ্যায় 17। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনযাপন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার পরিবার লাগাতার কয়েক রাত্রি খাবার পাননি, আর তাদের বেশিরভাগ রুটি ছিল জবের। তিরমিজি।
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিবার দুনিয়া ত্যাগ করার পূর্বে লাগাতার 3 দিন শুকনো রুটিও পেট পুরে খেতে পারেননি। তিরমিজি। নুমান বিন বশির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমি বলতে শুনেছি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি দেখেছি ক্ষুধার যন্ত্রণায় নাড়ি ভুড়ি পেঁচিয়ে থাকতো। তিনি কোনো ফলের টুকরো পেতেন না যা দিয়ে ক্ষুধা নিবারণ করা যায়। তিরমিজি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট একদিন কিছু পাকানো খাদ্য নিয়ে আসা হলো। তিনি তা খেলেন, তারপর বললেন, আলহামদুলিল্লাহ, আমি এমন পাকানো খাদ্য কতদিন যাবত খাইনি। ইবনে মাজাহ। মাশরুক রহমতুল্লাহি আলাইহি বলেন, আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এর নিকট গেলাম। তিনি খাবারের দাওয়াত দিলেন এবং বললেন, আহ, কি পরিতৃপ্তির সাথেই না খাচ্ছি। এটা শুনে আমার প্রচন্ড কাঁদতে ইচ্ছা করলো, শেষ পর্যন্ত কেঁদেই ফেললাম। আমি বললাম, এমনটি কেন বলেছেন? তিনি বললেন, আমার স্মরণ আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়া ছেড়ে চলে যান। এমন অবস্থায় তিনি যখন দিনে 2 বার গোশত রুটি পরিতৃপ্তির সাথে খেতে পারেননি। তিরমিজি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট গেলাম। গিয়ে দেখি তিনি একটি মাদুরে শুয়ে আছেন। তার পরনে একটি লুঙ্গি ছাড়া আর কিছুই ছিল না। তার পিঠে মাদুরের দাগ বসে গেছে। ঘরের এক কোণে এক সা পরিমাণ জব আর একটি ঝুলন্ত রং করা চামড়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই করুণ অবস্থা দেখে আমার চোখে পানি এসে গেল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে ইবনে খাত্তাব, কিসে তোমাকে কাঁদাচ্ছে? আমি বললাম, হে আল্লাহর রাসূল, আমি কেন কাঁদবো না? কিসরা ও কায়সার এত সুখ স্বাচ্ছন্দ্যে জীবন যাপন করে, আর আপনি আমাদের নবী হয়ে একটি মাদুরে শুয়ে আছেন যার দাগ আপনার পিঠে এবং ঘরে আমি যা দেখছি তাছাড়া আর কিছুই নেই। তিনি বললেন, হে ইবনে খাত্তাব, তুমি কি এতে সন্তুষ্ট নও যে তাদের জন্য এই দুনিয়া আর আমাদের জন্য আখিরাত? আমি বললাম, জি অবশ্যই হে আল্লাহর রাসূল। এমনই ছিল তোমাদের নবীর জীবন। এই অবস্থা কি তার সম্মান ও মর্যাদাকে কমিয়ে দিয়েছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে যে ব্যক্তি সুস্থ পরিবার এবং সুস্থ শরীরে নিরাপদে ও একদিনের খাদ্যের যোগান সহ সকালে উপনীত হয়েছে, সে যেন দুনিয়ার সবকিছুই পেয়ে গেল। ইবনে মাজাহ। অধ্যায় 18। রমাদানে উমরাহ। উমরার রয়েছে অতি উচ্চ মর্তবা, যার দ্বারা আল্লাহ তাআলা গুনাহ খাতা মাফ করে দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমাদানে একটি উমরাহ হজের সমান। অন্য বর্ণনা এসেছে, আমার সাথে হজের সমান। বুখারী ও মুসলিম। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা হাজ এবং উমরাহ একটার পরপর আরেকটা করো, কেননা এই দুইটা দারিদ্র্য ও গুনাহকে এমন ভাবে দূরে সরিয়ে দেয় যেমন হাফরের আগুন লোহা ও সোনারূপা থেকে খাদ বের করে দেয়। আর কবুল হজের সওয়াব জান্নাত ছাড়া আর কিছুই নয়। তিরমিজি। আল্লাহ তাআলা উমরাহর মাধ্যমে এক উমরাহ থেকে আরেক উমরাহর মধ্যবর্তী সব গুনাহ মাফ করে দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবুল হজের সওয়াব হচ্ছে জান্নাত। বুখারী মুসলিম। সাধারণ সময়ে উমরাহর সওয়াব এবং মর্যাদা এমন, আর রমাদানে তা হজের সমান। এর মানে এই নয় যে রমাদানে উমরাহ করলে হজের ফারজিয়াত শেষ হয়ে যায়, বরং এই ব্যাপারে ইজমা আছে যে এতে হজের ফারজিয়াত শেষ হয় না। রমাদানে উমরাহর সওয়াব হাজের সমান হওয়াটা আল্লাহর পক্ষ থেকে তার সৎ লোকদের জন্য একটি বিশেষ নিয়ামত, দয়া ও ইহসান। কেননা ইবাদতের মর্যাদা সময়ের মর্যাদার সাথে সাথে বাড়ে, যেমন সওয়াব বাড়ে ইখলাস ও সদিচ্ছার উপর ভিত্তি করে। সুতরাং ওই পবিত্র ভূমিতে গিয়ে উমরাহ করার সুযোগ যার হয়, তার উচিত তা আদায় করে আল্লাহর পক্ষ থেকে অশেষ সওয়াব অর্জন করা। অধ্যায় 19। ইসলামে ওয়ালা ও বারাআ। আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, তোমরা ইয়াহুদি ও নাসারাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করো না। তারা একে অপরের বন্ধু। তোমাদের মধ্যে যে তাদের সাথে বন্ধুত্ব করবে সে তাদেরই অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলা জালিমদেরকে পথ প্রদর্শন করেন না। সূরা মাইদা আয়াত 51। ওয়ালা ও বারাআ একটি শারঈ ওয়াজিব, বরং এটি শাহাদাতের একটি গুরুত্বপূর্ণ শর্ত। এতে কোনো সন্দেহ নেই যে শেষ জামানায় মুসলিমরা এই নীতির অনেক ব্যত্যয় ঘটিয়েছে। তারা সালাফদের অনুসৃত পথ তথা জিহাদ, ভালো মন্দের বাছবিচার, সম্মান, নেতৃত্ব ও আলেমদের অনুসরণ করা থেকে দূরে সরে গেছে। বর্তমান বিশ্বে এমন কিছু অদ্ভুত ও বিকৃতি দাওয়াতি কাফেলা প্রকাশ পেয়েছে যারা ভ্রাতৃত্বের সমতা ও আন্তধর্মীয় সম্প্রীতির কথা বলে। আর এই মতবাদগুলো বিভিন্ন নাম ও ইশতেহার নিয়ে প্রকাশিত হয়েছে, যেমন বিশ্বায়ন, মানবতা,
আন্তঃধর্মীয় সম্প্রীতি, সামাজিক সংহতি ইত্যাদি। অত্যন্ত দুঃখজনক বিষয় হচ্ছে এই মতবাদগুলোতে অনেক মুসলিমরা সম্পৃক্ত হয়েছে, যার কারণে ওয়ালা ও বারার নীতিমালা তাদের থেকে উঠে গেছে এবং কাফিরদের সাথে বন্ধুত্ব জুড়ে গেছে। যেমন সুখ, স্বাচ্ছন্দ্য ও মনের খুশির জন্য তাদের দেশে ভ্রমণ করা, কথা ও পোশাক পরিচ্ছেদে তাদের সাদৃশ্য ধারণ করা, তাদের নামে নাম রাখা, তাদের দেশে অবস্থান করা ও দিন নিয়ে মুসলিমদের দেশে পালিয়ে না আসা, তাদের তারিখ অনুযায়ী তারিখ গণনা করা, বিশেষত উৎসবের দিনগুলো, এমন আরো অনেক বিষয় আছে যা ওয়ালা ও বারার সাথে সাংঘর্ষিক। এই বিষয়ে প্রত্যেক মুসলিমের জ্ঞান থাকা জরুরি হয়ে পড়েছে। পাশাপাশি এর বিপরীত জ্ঞানগুলোও অর্জন করতে হবে, যাতে করে শত্রুদের বিরুদ্ধে দাঁড়ানো যায় এবং বিকৃত মতবাদগুলোর সাথে সম্পৃক্ত না হয়। অধ্যায় 20, রমাদানের শেষ দশকের ফজিলত। বুখারী ও মুসলিমে বর্ণিত হাদিসে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যখন রমাদানের শেষ দশক আসতো তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শক্তভাবে কোমর বেঁধে ইবাদতে লেগে যেতেন এবং তিনি নিজে রাত জাগতেন ও পরিবারকেও জাগাতেন। মুসলিমের এক বর্ণনায় এসেছে, যখন শেষ দশক আসতো তখন তিনি এমন মুজাহাদা করতেন যা তিনি অন্য সময় করতেন না। এই হাদিসগুলোতে শেষ দশকের ফজিলত বর্ণিত হয়েছে এবং বেশি বেশি কিয়াম করতে পরিবারকে জাগিয়ে দিতে উৎসাহ প্রদান করা হয়েছে। সুতরাং তোমরা এই ফজিলত গ্রহণ করো ও তা হেলায় নষ্ট করো না, কেননা যে ব্যক্তি এই সময় আমল করার তৌফিক পেল সে অনেক কল্যাণ ও শান্তি পেল। তাই তোমরা আল্লাহকে নিজেদের ভালো কাজগুলো করে দেখাও। শাইখুল ইসলাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহকে জিজ্ঞেস করা হলো, রমাদানের শেষ দশক উত্তম নাকি জিলহজের প্রথম দশক উত্তম? তিনি বলেছিলেন, জিলহজের দশকের দিনগুলো রমাদানের দিনগুলোর চেয়ে উত্তম, আর রমাদানের দশকের রাতগুলো জিলহজের দশকের রাতগুলো থেকে উত্তম। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেন, জ্ঞানী ব্যক্তির জন্য এই উত্তরটাই যথেষ্ট, কেননা আল্লাহ তাআলার নিকট জিলহজের দশকের দিনগুলোর চেয়ে উত্তম কোনো দিন নেই। এর মধ্যে রয়েছে আরাফার দিন, কোরবানির দিন, তালবিয়ার দিন। অন্যদিকে রমাদানের শেষ দশকের রাতগুলোর চেয়ে উত্তম কোনো রাত নেই। এই রাত্রিগুলোতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো রাত জাগতেন। এর মধ্যে রয়েছে কদরের রাত্রি, যা হাজার মাসের চেয়েও উত্তম। অধ্যায় 21, ইতিকাফ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তিকালের আগ পর্যন্ত রমাদানের শেষ দশকে ইতিকাফ করেছেন, তারপর তার স্ত্রীগণ করেছেন। বুখারী। সাহাবীগণ ও তাদের পরে তাবিঈগণও তাই করেছেন। আর ইতিকাফের মহান ফজিলত অর্জনের জন্য আল্লাহর ঘরগুলোতে ইতিকাফ চলতেই থাকবে। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ ইতিকাফের ফজিলত বর্ণনা করতে গিয়ে বলেন, আল্লাহ তাআলা ইতিকাফ ফরজ করেছেন যাতে অন্তর আল্লাহর দিকে ঝুঁকে পড়ে এবং এককভাবে সৃষ্টিকর্তার জন্যই নিবেদিত হয়। এক পর্যায়ে আল্লাহর জিকির, তার ভালোবাসা ও আল্লাহর অভিমুখী হওয়াটা তার অভ্যাসে পরিণত হয়, এমনকি অন্তরের উপর নিজের প্রভাব পরিপূর্ণভাবেই বিস্তার করতে পারে। আর এমনটি হলেই কলবের প্রতিটি পদক্ষেপ আল্লাহর স্মরণে মাশগুল থাকবে। যে কাজগুলোর মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি লাভ করা যায় এবং তার নৈকট্য পাওয়া যায় সেগুলো করতে আগ্রহী হবে। সর্বোপরি সে সৃষ্টিকে বাদ দিয়ে আল্লাহকে সঙ্গী হিসেবে গ্রহণ করবে এবং এর মাধ্যমে কবরের নিঃসঙ্গতার দিনগুলোতে তার সঙ্গ পাওয়ার আশা করবে, যখন তার সঙ্গী ও দুশ্চিন্তা দূর করারও তিনি ছাড়া কেউ থাকবেন না। আর এটাই হচ্ছে মহান ইতিকাফের উদ্দেশ্য। ইতিকাফ হচ্ছে আল্লাহর আনুগত্য ও তার নৈকট্য লাভের জন্য মসজিদে সর্বক্ষণ অবস্থান করা। এর জন্য কিছু শর্ত রয়েছে। নিয়াত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সকল কাজ নিয়াতের উপর নির্ভরশীল। বুখারী। মসজিদে হতে হবে। আল্লাহ তাআলা বলেন, আর যতক্ষণ তোমরা ইতিকাফ অবস্থায় মসজিদে অবস্থান করো ততক্ষণ পর্যন্ত স্ত্রীদের সাথে মিশো না। বাকারা 187। 3, মসজিদটি এমন হতে হবে যাতে জামাআতে সালাত আদায় করা হয়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে সহিহ সনদে বর্ণিত বাইহাকির হাদিসে এসেছে, তিনি বলেন, আর জামাআতের মসজিদ ছাড়া ইতিকাফ নেই, আল্লাহ তাআলাই ভালো জানেন। অধ্যায় 22, কদরের রাত্রি। আল্লাহ তাআলা রমাদানকে একটি বিশেষ রাত দ্বারা বিশেষায়িত করেছেন, যে রাতের শানে তিনি গোটা একটি সূরা নাজিল করেছেন। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাঈকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলা'িল ফাজর।
আমি এই কিতাব নাজিল করেছি কদরের রাত্রিতে। কদরের রাত্রি সম্বন্ধে আপনি কি জানেন? কদরের রাত হলো 1000 মাস অপেক্ষা উত্তম। এতে প্রত্যেক কাজের জন্য ফেরেশতাগণ ও রূহ অবতীর্ণ হয় তাদের পালনকর্তার নির্দেশ ক্রমে। এটা শান্তি ও নিরাপত্তা যা ফজরের উদয় পর্যন্ত অব্যাহত থাকে। সূরা কদর 1-5। এই রাত মহিমান্বিত এক রাত। অনেক কারণে এই রাত বিশেষায়িত। তার মধ্যে ক, কোরআন নাজিল। এই রাতেই ওহী আকারে আল্লাহর পক্ষ থেকে কোরআন নাজিল শুরু হয়েছে। এটি এই রাতের সম্মানের জন্য যথেষ্ট। খ, এই রাত 1000 মাসের চেয়েও উত্তম। গ, এই রাতের কিয়াম বিগত জীবনের গুনাহ মাফের কারণ হয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ঈমানের সাথে ও সাওয়াবের আশায় কদরের রাত্রিতে কিয়াম করবে তার বিগত জীবনের সকল গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। বুখারী ও মুসলিম। ঘ, এই রাতে জিবরাইল আলাইহিস সালাম ও অন্যান্য ফেরেশতাগণ আল্লাহর অনুমতিক্রমে অবতরণ করেন। উমা, ফজর উদিত হওয়া পর্যন্ত এই রাত শান্তিময়। আয়াতে সালামুন হচ্ছে মসজিদে অবস্থানরত লোকদের উপর ফেরেশতাদের সালাম। আর বলা হয় মুমিনদের উপর শয়তানের প্রভাব থেকে নিরাপত্তা মিলে এই রাতে। আর বলা হয় এই রাতের সবটাই কল্যাণকর, এর মধ্যে কোনো অকল্যাণ নেই। আরো অনেক বর্ণনা রয়েছে। আল্লাহর তোমাদের রহম করুন। তোমরা কদরের রাত্রি খোঁজার জন্য মুজাহাদা করো না কেন? এবং বেশি করে এই দোয়া করো, হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, ক্ষমা করাকে পছন্দ করেন, সুতরাং আমাকে ক্ষমা করুন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, হে আল্লাহর রাসূল, আমি যদি কদরের রাত্রি পাই তাহলে কি পড়ব? তিনি বললেন, তুমি বলবে, হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, ক্ষমা করাকে আপনি পছন্দ করেন, সুতরাং আমাকে ক্ষমা করুন। আহমদ, তিরমিজি। অর্থাৎ আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। অধ্যায় 23। আখিরাতে সফলতার জন্য দুনিয়াকে কাজে লাগানো। আল্লাহ তাআলা বলেন, আর তোমরা পাথেই সাথে নিয়ে নাও। নিঃসন্দেহে সর্বোত্তম পাথেই হলো আল্লাহর ভয়, আর আমাকে ভয় করতে থাকো হে বুদ্ধিমানগণ। সূরা বাকারা 197। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাঁধে হাত রেখে বললেন, দুনিয়াতে এমন ভাবে থাকো যেন তুমি অপরিচিত বা পথিক। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, যখন তুমি বিকালে উপনীত হবে তখন সকালের অপেক্ষা করো না, আর যখন সকালে উপনীত হও তখন বিকালের অপেক্ষা করো না। সুস্থ থাকা অবস্থায় অসুস্থতার প্রস্তুতি গ্রহণ করো এবং জীবিত থাকা অবস্থায় মৃত্যুর পাথেই সংগ্রহ করো। বুখারী। মানুষ এই দুনিয়াতে আল্লাহ যতদিন চান ততদিন অবস্থান করবে, তারপর একদিন তার মৃত্যু হবেই হবে। আল্লাহ তাআলা বলেন, ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাহুম মাইয়িতুন। নিশ্চয়ই তোমারও মৃত্যু হবে এবং তাদেরও মৃত্যু হবে। সূরা জুমার আয়াত 30। আর মানুষ জানে না তার মেয়াদ কখন শেষ হবে এবং তার মৃত্যু হবে। ঘোষণা হচ্ছে, নিশ্চয়ই আল্লাহর কাছে কিয়ামতের জ্ঞান রয়েছে। তিনি বৃষ্টি বর্ষণ করেন এবং গর্ভাশয়ে যা থাকে তিনি তা জানেন। কেউ জানে না আগামীকাল সে কি উপার্জন করবে এবং কেউ জানে না কোন দেশে সে মৃত্যুবরণ করবে। আল্লাহ সর্বজ্ঞ, সর্ববিষয়ে সম্যক জ্ঞাত। সূরা লুকমান আয়াত 34। মানুষের বয়স যতই বাড়ুক দুনিয়া একদিন ধ্বংস হবে, আর এটি চূড়ান্ত সত্য। আমরা প্রতিদিন এই দুনিয়া দেখি, প্রতি মুহূর্তে অনুভব করি, তারপর এমন এক চিরস্থায়ী জীবন আসবে যার কোনো শেষ নেই। এই জীবনই হচ্ছে আখিরাতের জীবন, যেটা আসবে আল্লাহ তাআলা মানুষকে তাদের কবর থেকে আমলের হিসাব নেওয়ার জন্য পুনরুত্থিত করে একত্র করার পর। তখনই ফয়সালা হবে সে কি জান্নাতে যাবে, যার প্রশস্ততা আকাশ ও জমিনের সমান, যা মুত্তাকিদের জন্য প্রস্তুত করে রাখা হয়েছে, যেখানে তারা চিরস্থায়ী থাকবে, নাকি জাহান্নামে যাবে, যার জ্বালানি হবে মানুষ ও পাথর, যা কাফেরদের জন্য প্রস্তুত করা হয়েছে, সেখান থেকে কখনো তারা বের হতে পারবে না। তাই বিবেক সম্পন্ন মুমিন কখনো এই দুনিয়ার ধোকায় পড়বে না, দুনিয়া পেয়েই স্থির হয়ে যাবে না এবং এই দুনিয়াকে সবকিছু মনে করবে না, বরং তার আশা আকাঙ্ক্ষাকে খাটো করে আনবে এবং এই দুনিয়াকে আখিরাতের শস্যক্ষেত্র হিসেবে গ্রহণ করবে, যার ফসল আখিরাতে তার মুক্তির ওয়াসিলা হবে এবং জাহান্নামের উপর দিয়ে বয়ে যাওয়া দীর্ঘ পথ পাড়ি দেওয়ার ক্ষেত্রে অবলম্বন হিসেবে গ্রহণ করবে। আল্লাহ তাআলা এক মুমিন বান্দার কথা নকল করে বলেন, হে আমার কওম, পার্থিব এ জীবন তো কেবল উপভোগের বস্তু, আর পরকাল হচ্ছে স্থায়ী বসবাসের গৃহ। সূরা গাফির আয়াত 39। আমাদের উচিত এই বরকতময় মাসে আনুগত্য ও ভালো কাজে প্রতিযোগিতা করা, যাতে দুনিয়ার ভালোবাসা ও এর সাথে সম্পৃক্ত হয়ে যাওয়া থেকে নাফসকে পবিত্র রাখতে পারি। কেননা মানুষ জানে না তার নির্দিষ্ট সময় কখন শেষ হয়ে যাবে। অধ্যায় 24।
পরীক্ষা। আল্লাহ মানুষকে সৃষ্টি করে দুনিয়াতে প্রতিনিধি করে পাঠিয়েছেন আর জীবন মৃত্যু দিয়েছেন তাকে পরীক্ষা করার জন্য। তিনি বলেন, প্রত্যেককে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। আমি তোমাদের মন্দ ও ভালো দ্বারা পরীক্ষা করে থাকি এবং আমারই কাছে তোমরা প্রত্যাবর্তিত হবে। সূরা আম্বিয়া আয়াত 35। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বড় পুরস্কার বড় পরীক্ষার সাথেই রয়েছে। আল্লাহ যখন কোনো কওমকে ভালোবাসেন তখন তাদেরকে পরীক্ষা অর্থাৎ বিপদে পেলেন। এই পরীক্ষায় পড়ে যে আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকে তার জন্য আল্লাহর সন্তোষ, আর যে অসন্তুষ্ট হয় তার জন্য অসন্তোষ। তিরমিজি। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আল্লাহ তাআলা বলেন, আমি যখন বান্দাকে দুটি প্রিয় জিনিসের ক্ষেত্রে পরীক্ষায় ফেলি তখন সে যদি ধৈর্য ধারণ করে আমি তাকে ওই দুটির বিনিময়ে জান্নাত দেব। বুখারী। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিন নারী পুরুষ হামেশাই তার জানমাল ও সন্তান সন্ততির ক্ষেত্রে পরীক্ষায় আপতিত হতেই থাকে। এভাবে চলতে চলতে সে যখন আল্লাহর সাথে সাক্ষাৎ করে তখন তার কোনো গুনাহই থাকে না। তিরমিজি। দুনিয়া হচ্ছে মুমিনের কারাগার। এখানে সে যে কোনো বিপদে পড়লে যদি ধৈর্য ধারণ করে এবং পুণ্যের আশা করে কিয়ামতের দিন এজন্য তার প্রতিদান সে পাবে। তোমরা জানলে যে দুনিয়া হচ্ছে একটি ধোঁকা ও পরীক্ষার স্থান, তাই যখন অপছন্দনীয় কোনো কিছুর সম্মুখীন হবে তখন ধৈর্য ধারণ করবে। আল্লাহ তাআলা বলেন, তোমাদের উপর যুদ্ধ ফরজ করা হয়েছে অথচ তা তোমাদের কাছে অপছন্দনীয়। পক্ষান্তরে তোমাদের কাছে হয়তো কোনো একটা বিষয় পছন্দসই নয় অথচ তা তোমাদের জন্য কল্যাণকর, আর হয়তোবা কোনো একটি বিষয় তোমাদের কাছে পছন্দনীয় অথচ তোমাদের জন্য তা অকল্যাণকর। বস্তুত আল্লাহই জানেন, তোমরা জানো না। সূরা বাকারা 216। আর এই পরীক্ষার মোকাবেলায় তিনি এমন এক হাতিয়ার দিয়েছেন যার তুলনা হয় না, আর তা হচ্ছে সবর। অধ্যায় 25। তোমাদের উপর যে বিপদ আপদ আসে তা তোমাদের হাতেরই কামাই। এটা গোপন নয় যে সমস্ত বিপদ আপদ ও ফিতনা, যেমন যুদ্ধ, বন্যা, ভূমিকম্প, খরা এবং ধ্বংসাত্মক ঘটনাসমূহ যা জানমালের অনেক ক্ষতি করে, এর সবই আমাদের হাতের কামাই। আল্লাহ তাআলা বলেন, তোমাদের উপর যেসব বিপদ আপদ পতিত হয় তা তোমাদের কর্মেরই ফল এবং তিনি তোমাদের অনেক গুনাহ ক্ষমা করে দেন। সূরা শুরা আয়াত 30। তিনি আরো বলেন, স্থলে ও জলে মানুষের কৃতকর্মের দরুন বিপর্যয় ছড়িয়ে পড়েছে। আল্লাহ তাআলা তাদেরকে তাদের কর্মের শাস্তি আস্বাদন করাতে চান যাতে তারা ফিরে আসে। সূরা রুম আয়াত 41। এই দুটি আয়াত থেকে এটা স্পষ্ট যে কোনো ব্যক্তি বা জামায়াত যখন আল্লাহর দিন ও হুকুম আহকাম থেকে দূরে সরে যায় তখন তারা বিপদ আপদ ও দুঃখ কষ্টের সম্মুখীন হয়। অত্যধিক অন্যায় অবিচার আল্লাহর ক্রোধের কারণ হয়ে থাকে। কোরআনে বিভিন্ন জাতি কর্তৃক রাসূলদেরকে অমান্য করার কারণে শাস্তিপ্রাপ্ত হওয়ার ঘটনা বর্ণিত হয়েছে। নূহ আলাইহিস সালাম এর জাতি তুফান দ্বারা, সালিহ ও শুআইব আলাইহিস সালাম এর জাতি কঠিন ভূমিকম্প, আদ জাতি তীব্র ঝড়, লূত আলাইহিস সালাম এর জাতি পাথর বৃষ্টি ও ফেরাউনের জাতি পানিতে ডুবে শাস্তিপ্রাপ্ত হয়েছে। উক্ত ঘটনাগুলো কোনো কাকতালীয় ব্যাপার ছিল না, বরং আল্লাহ তাআলা কর্তৃক নির্ধারিত শাস্তি। এভাবে অনেক জাতিকে অহংকার ও অবাধ্যতার কারণে ধ্বংস করে দিয়ে পরবর্তীদের জন্য শিক্ষণীয় করে রাখা হয়েছে। আল্লাহ তাআলা বলেন, অনেক জনপদ তাদের পালনকর্তা ও তার রাসূলগণের আদেশ অমান্য করেছিল, তাই আমি তাদের কঠোর হিসাব নিয়েছিলাম এবং ভীষণ শাস্তি দিয়েছিলাম, আর তারা তাদের কর্মের শাস্তি আস্বাদন করলো এবং তাদের কর্মের পরিণাম ক্ষতিই ছিল। সূরা তালাক আয়াত 8-9। আমরা কি প্রকৃতিগতভাবে আল্লাহর কিতাব ও নবীর সুন্নাহর দিকে ফিরে আসতে পারি না যাতে আমাদের উপর আপতিত যুদ্ধ বিগ্রহ ও বিপর্যয় থেকে মুক্তি পেতে পারি? রমাদান মাসে আল্লাহর রহমত বর্ষিত হয়, সুতরাং তোমরা বেশি করে দোয়ার মাধ্যমে এই সুযোগ কাজে লাগাও। আশা করা যায় আল্লাহ তাআলা এর মাধ্যমে আমাদের উপর আপতিত বালা মুসিবত ও বিপর্যয় সমূহ উঠিয়ে নেবেন। তিনি ক্ষমাশীল ও পরম দয়ালু। অধ্যায় 26। সৌভাগ্য ও দুর্ভাগ্যের লক্ষণ। যেদিন আল্লাহ তাআলা বলেন, যেদিন তা আসবে সেদিন আল্লাহর অনুমতি ছাড়া কেউ কোনো কথা বলতে পারবে না। অতঃপর কিছু লোক হবে হতভাগ্য আর কিছু লোক হবে সৌভাগ্যবান। অতএব যারা হতভাগ্য তারা দোজখে যাবে, সেখানে তারা আর্তনাদ ও চিৎকার করতে থাকবে। তারা সেখানে চিরকাল থাকবে যতদিন আসমান ও জমিন বর্তমান থাকবে। তবে
তোমার প্রতিপালক অন্য কিছু ইচ্ছা করলে ভিন্ন কথা, নিশ্চয়ই তোমার পরওয়ারদিগার যা ইচ্ছা তাই করতে পারেন। আর যারা সৌভাগ্যবান তারা বেহেশতের মাঝে সেখানেই চিরদিন থাকবে, যতদিন আসমান ও জমিন বর্তমান থাকবে। তবে তোমার প্রতিপালক অন্য কিছু ইচ্ছা করলে ভিন্ন কথা। এই দানের ধারাবাহিকতা কখনো ছিন্ন হওয়ার নয়। সূরা হুদ 105 থেকে 108। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেন, সৌভাগ্য ও সফলতার আলামত হচ্ছে যখন কারো জ্ঞান বৃদ্ধি পায় তখন তার দয়া ও নমনীয়তা বেড়ে যায়, আর যখন আমল বৃদ্ধি পায় তখন তার সতর্কতা ও ভীতি বেড়ে যায়, এবং যখন তার শক্তি ও ক্ষমতা বেড়ে যায় তখন মানুষের প্রতি নমনীয়তা ও কাছাকাছি গিয়ে তাদের প্রয়োজন পূরণ করার ইচ্ছা বেড়ে যায়। অন্যদিকে দুর্ভাগ্যের লক্ষণ হচ্ছে যখন তার ইলম বৃদ্ধি পায় তখন তার অহংকার বেড়ে যায়, আমল বাড়লে গর্ব ও মানুষের প্রতি তাচ্ছিল্য বৃদ্ধি পায় এবং নিজের প্রতি সুধারণা বেড়ে যায়। বয়স বাড়ার সাথে সাথে লোভ লালসা বেড়ে যায়, আর সম্পদ বাড়লে কৃপণতা বেড়ে যায়, এবং শক্তি ক্ষমতা বাড়লে অহংকার বৃদ্ধি পায়। আর এই সবগুলি হচ্ছে আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা, যা দ্বারা তিনি বান্দাকে পরীক্ষা করেন। অতঃপর কেউ এই পরীক্ষা দ্বারা সৌভাগ্যের অধিকারী হয় এবং কেউ হয় দুর্ভাগা। তেমনি ভাবে কারামতও একটি পরীক্ষা, যেমন ক্ষমতা, সম্পদ, রাজত্ব। নবী সুলাইমান আলাইহিস সালাম যখন বিলকিসের সিংহাসন তার সামনে দেখতে পেলেন তখন তার উক্তি সম্বন্ধে আল্লাহ তাআলা বলেন, কিতাবের জ্ঞান যার ছিল সে বলল, আপনার দিকে আপনার দৃষ্টি ফেরাবার আগেই আমি তা আপনাকে এনে দেব। অতঃপর সুলাইমান আলাইহিস সালাম যখন তার সামনে রক্ষিত দেখলেন তখন বললেন, এটা আমার পালনকর্তার অনুগ্রহ, যাতে তিনি আমাকে পরীক্ষা করেন যেন আমি কৃতজ্ঞতা প্রকাশ করি না অকৃতজ্ঞ হই। যে কৃতজ্ঞতা প্রকাশ করে সে নিজের উপকারের জন্যই কৃতজ্ঞতা প্রকাশ করে, এবং যে অকৃতজ্ঞ হয় সে জেনে রাখুক যে আমার রব অভাবমুক্ত কৃপাশীল। সূরা নামল আয়াত 40। তিনি আর বলেন, মানুষ এমন যে যখন তার পালনকর্তা তার পরীক্ষা করে সম্মান ও অনুগ্রহ দান করেন তখন বলে, আমার পালনকর্তা আমাকে সম্মান দান করেছেন, আর যখন তাকে পরীক্ষা করে তার রিজিক সংকুচিত করে দেন তখন বলে, আমার পালনকর্তা আমাকে হেয় করেছেন। এটা অমূলক, বরং তোমরা এতিমকে সম্মান করো না। সূরা ফাজর 15 থেকে 17। অর্থাৎ যাকেই দুনিয়ায় সম্মান ও নিয়ামত বৃদ্ধি করে দেওয়া হয়েছে সেটা সম্মান ও দয়াবশত দেওয়া হয়েছে এমনটি নয়, আর যার রিজিক সংকীর্ণ করে দেওয়া হয়েছে তাকে লাঞ্ছিত করা হয়েছে এমনটিও নয়, বরং উভয়টি পরীক্ষা। অধ্যায় 27। নির্দিষ্ট দিনসমূহ। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেরূপ ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যেন তোমরা পরহেজগারি অর্জন করতে পারো। সুনির্দিষ্ট কিছু দিনসমূহ। সূরা বাকারা 183, 184। সুনির্দিষ্ট দিনসমূহ বলতে বোঝায় আসন্ন আগমন এবং দ্রুত প্রস্থান, আর এটি হচ্ছে বাস্তবতা। তাই আমরা এই মাসটিকে স্বাগত জানাবো যাতে তাকে বিদায় দিতে পারি। সুতরাং এই মাসকে গুরুত্ব দেওয়ার ব্যাপারে সতর্ক হও, আর এটা পরিপূর্ণতা লাভ করবে না যতক্ষণ না আমরা সময় মতো সালাত, সিয়াম, কিয়াম ও কোরআন তেলাওয়াত করি। তুমি নির্দিষ্ট সংখ্যক দিনই কেবল এই পৃথিবীতে অবস্থান করবে। তোমার বয়স তোমাকে চূড়ান্ত মেয়াদের দিকে নিয়ে যাবে। বলা হয়, ওই ব্যক্তি কিভাবে দুনিয়া নিয়ে আনন্দিত হতে পারে যার দিনগুলো মাসগুলোকে খেয়ে ফেলছে, মাসগুলো বছরগুলোকে, আর বছরগুলো তার বয়সকে শেষ করে দিচ্ছে, এবং তার বয়স নির্দিষ্ট মেয়াদের দিকে আর তার জীবন মৃত্যুর দিকে নিয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা বলেন, আপনি ছেড়ে দিন তাদেরকে, তারা খেয়ে নিক এবং ভোগ করে নিক, আর আশায় ব্যাপৃত থাকুক, অতি সত্বর তারা জেনে যাবে। সূরা হিজর আয়াত 3। আল্লাহর বাণী আইয়ামাম মা'দুদাত এই দুনিয়াতে তোমার অবস্থানের মেয়াদকে স্মরণ করিয়ে দেয়, আর অতি অল্প সময়ের মধ্যে তুমি এখান থেকে অন্য এক জগতে প্রস্থান করছো, তাতে কোনো সন্দেহ নেই। সুতরাং আজকে শুধু কাজ করছো যার হিসাব নেই, আর আগামীকাল শুধু হিসাবই হবে, কাজ করার সুযোগ থাকবে না। আমরা কখন আমাদের অচেতন অবস্থা থেকে চেতনায় ফিরব? দিনগুলো কিন্তু ঠিকই অতিক্রম হয়ে যাচ্ছে, জীবনের পৃষ্ঠাগুলো ভাঁজ হয়ে যাচ্ছে, আর আমলগুলো আল্লাহর নিকট উঠে যাচ্ছে, অথচ মানুষ অচেতনতায় মগ্ন হয়ে আছে। করে যাও তোমরা এই কয়েকদিন যা খুশি তা করে যাও। পার্থিব জীবন তো কেবল উপভোগের বস্তু, আর পরকাল হচ্ছে স্থায়ী বসবাসের স্থান। সূরা গাফির আয়াত 39। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন দামেস্কের মসজিদের দরজায় দাঁড়িয়ে বললেন, হে দামেস্কবাসী, তোমরা কি তোমাদের এক কল্যাণকামী ভাইয়ের কথা শুনবে?
তোমাদের পূর্বে যারা ছিল তারা বেশি করে জমা করত, শক্ত মজবুত প্রাসাদ নির্মাণ করত ও দীর্ঘ আশা করত। তাদের সে জমানো সম্পদ ধ্বংস হয়ে গেছে, প্রাসাদ সমূহ কবরে পরিণত হয়েছে এবং তাদের আশা আকাঙ্ক্ষাগুলো ধোকায় পরিণত হয়েছে। তিনি আরো বলতেন, তিনটি বিষয় আমাকে হাসাতে হাসাতে কাঁদিয়ে ফেলে। দুনিয়াকামী ব্যক্তি যাকে মৃত্যু তালাশ করছে, ভরা মুখে হাস্যরসকারী ব্যক্তি যে জানে না সে তার রবকে সন্তুষ্ট করতে পেরেছে নাকি অসন্তুষ্ট করেছে, এবং উদাসীন ব্যক্তি যার ব্যাপারে আল্লাহ তাআলা উদাসীন নন। অধ্যায় 28, ফিতরের যাকাত। তোমাদের প্রতিপালক এই মাসের শেষে ফিতরের যাকাতের শারঈ বিধান দিয়েছেন। খাবারের মধ্য থেকে এক সা পরিমাণ প্রদান করাকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরজ করেছেন। বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বর্ণিত হাদিসে ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেজুর কিংবা জবের এক সা পরিমাণ ফিতরের যাকাত ফরজ করেছেন। মুসলিম নারী পুরুষ, ছোট বড়, দাস স্বাধীন সকলের উপর, এবং তা মানুষজন ঈদের সালাতের উদ্দেশ্যে বের হওয়ার পূর্বেই আদায় করার নির্দেশ দিয়েছেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিতরের যাকাতকে ফরজ করেছেন রোজাদারের ভুল ভ্রান্তি ও অহেতুক কর্মকাণ্ডের কাফফারা ও মিসকিনদের খাদ্যের জন্য। যারা সালাতের পূর্বেই তা আদায় করবে তা ফিতরের যাকাত হিসেবে কবুল হবে, আর সালাতের পরে দিলে তা সাধারণ সাদাকা হিসেবে গণ্য হবে। আবু দাউদ। সুতরাং এর সময় হচ্ছে ঈদের রাত্রে সূর্য অস্ত যাওয়া থেকে ঈদের সালাত পর্যন্ত। ঈদের দু একদিন আগে আদায় করাও জায়েজ আছে। এর পরিমাণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কর্তৃক নির্ধারিত এক সা, আর তা বর্তমান হিসাব অনুযায়ী 2 কেজি 40 গ্রামের কাছাকাছি। ফিতরের যাকাতে মানুষের খাদ্য দিতে হবে, যেমন খেজুর, গম, জব, চাল, যেগুলো মানুষ সাধারণত আহার করে থাকে। এই খাদ্যের মূল্য দিয়ে দিলে হবে না, কেননা তা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশের পরিপন্থী। এটি একটি নির্দিষ্ট জিনিসের ক্ষেত্রে ফরজ ইবাদত। ওই নির্দিষ্ট জিনিস ছাড়া অন্য কিছু দিয়ে তার ফারজিয়াত আদায় হবে না। আর এই যাকাতের প্রাপক হচ্ছে অভাবগ্রস্ত এবং ঋণগ্রস্তরা। যারা ঋণ আদায়ে সক্ষম নয় তাদের প্রয়োজন অনুসারে দেওয়া হবে। একজন অভাবগ্রস্তকে 2 ফিতরা বা তার বেশি দেওয়া যেমন জায়েজ আছে, তেমনি একটি ফিতরাও একাধিক দারিদ্রের মাঝে বন্টনের বিধান আছে। আবার পরিবারের সকলের ফিতরা পরিমাণ মতো মেপে একত্র করে সেখান থেকে না মেপে বন্টন করাও জায়েজ। তোমরা আল্লাহর প্রতি একনিষ্ঠ হও। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ মান্য করে সাদকাতুল ফিতর আদায় করো এবং দেওয়ার সময় স্বতঃস্ফূর্তভাবে ভালোটা দিবে। আল্লাহ আমাদের সৎ আমলগুলো কবুল করুন। অধ্যায় 19, রমাদানকে বিদায় জানানো। আল্লাহকে ভয় করো এবং তোমাদের এই মাসকে ভালোভাবে বিদায় জানাও, এবং আল্লাহর নিয়ামত সমূহকে কৃতজ্ঞতার সাথে গ্রহণ করো, আর নাফসকে কুপ্রবৃত্তি ও সীমালঙ্ঘন থেকে বিরত রাখো, এবং বিগত দিনগুলোতে যা হারিয়েছ তা অর্জন করো, কেননা তোমাদের এই মাসটি শেষ হতে চলল। আগামী দিন এই মাসটি তোমাদের পক্ষে কিংবা বিপক্ষে সাক্ষী দিবে। সুতরাং তাওবা ও ইস্তেগফারের মাধ্যমে এর পরিসমাপ্তি ঘটাও, আর আল্লাহর কাছে রোজা ও কিয়ামে হয়ে যাও। ভুল ভ্রান্তিগুলোর জন্য নিষ্কৃত প্রার্থনা করো। একদিন ফাদিল এক লোককে জিজ্ঞেস করলেন, তোমার বয়স কত? লোকটি বলল, 60 বছর। ফাদিল বলল, তুমি 60 বছর যাবত তোমার রবের দিকে যাচ্ছ, হয়তো শীঘ্রই পৌঁছে যাবে। লোকটি বলল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি বললেন, এর ব্যাখ্যা জানো? এর ব্যাখ্যা হচ্ছে, যে জানবে যে সে একজন গোলাম অথবা দাস এবং তাকে ফিরে যেতে হবে, তার এটাও জেনে রাখা উচিত যে তাকে রবের সামনে দাঁড়াতেও হবে। আর যে জানে সে দাঁড়াবে, সে জেনে রাখুক তাকে জিজ্ঞাসাবাদও করা হবে। আর যে জানে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে, সে জেনে রাখে উত্তম উত্তর প্রস্তুত রাখে। তখন লোকটি বলল, তাহলে উপায় কি? ফাদিল বললেন, সহজ, তোমার বাকি জীবন ভালো কাজ করো, গত জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। আর যদি বাকি জীবন মন্দ কাজ করো, তাহলে পিছনের জীবন ও সামনের বাকি জীবনের গুনাহের বোঝা তোমার উপর চাপবে। তোমাদের কর্তব্য হচ্ছে আল্লাহর দেওয়া নিয়ামত গ্রহণ করা, এই মাসটি শেষ করতে পারার জন্য শুকরিয়া আদায় করা, কারণ তোমরা জানো না আগামী বছর এই মাসটি পাবে কিনা। হে আল্লাহ, আপনার আগাম জ্ঞানে যদি থাকে যে আমরা আবার এই মাসটি পাবো, তাহলে তাতে বারাকা দিন। আর যদি আমাদের মেয়াদ শেষের সিদ্ধান্ত নিয়ে থাকেন, তাহলে আমাদের বাকিদেরকে এর উত্তম প্রতিনিধি বানান। যারা গত হয়ে গেছে তাদের উপর আপনার রহমত প্রসারিত করুন। আমাদেরকে সকলকে আপনার রহমত ও ক্ষমা নসিব করুন। হে আল্লাহ, আমাদেরকে, আমাদের পিতামাতাকে এবং জীবিত মৃত সকল মুসলিমকে আপনার দয়ায় ক্ষমা করুন। অধ্যায় 30, তাকবীর ও ঈদের সালাত।
রমজান মাস পুরা করার সময় তাকবীর দিতে আল্লাহ তাআলা আমাদেরকে নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, যাতে তোমরা গণনা পূরণ করো এবং তোমাদের হেদায়েত দান করার দরুন আল্লাহর মাহাত্ম্য বর্ণনা করো, যাতে তোমরা কৃতজ্ঞতা স্বীকার করতে পারো। সূরা বাকারা 185। সুতরাং ঈদের রাত্রে সূর্য ডোবা থেকে ঈদের সালাত পর্যন্ত তাকবীর দিতে থাকো মসজিদ, বাজার ও বাড়িতে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহর সম্মান ও ইসলামের শাইরাককে প্রকাশ করার্থে তোমরা এই তাকবীর উচ্চ আওয়াজে পড়তে থাকো, তবে মহিলারা আস্তে আস্তে পড়বে। আর সালাতুল ঈদ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারী, পুরুষ, কৃতদাস ও অসুস্থ মহিলারা যাদের বাইরে যাওয়ার অভ্যাস নেই তাদেরকেও এই সালাতের নির্দেশ দিয়েছেন। এমনকি ঋতুবতী নারীদেরকেও বলেছেন ঈদগাহে যেতে, যাতে তারা মুসলিমদের দাওয়াত ও দোয়া দেখতে পারে, তবে তারা নামাজের স্থান থেকে দূরে থাকবে। বুখারী ও মুসলিমে বর্ণিত হাদিসে উম্মে আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ফিতর ও আজহার ঈদে বের হতে নির্দেশ দিয়েছেন। ঋতুবতী, কৃতদাস এবং অচল মহিলাদেরকেও, তবে ঋতুবতীরা নামাজ থেকে দূরে থাকবে। আরেক বর্ণনা এসেছে নামাজের স্থান থেকে এবং মুসলিমদের দাওয়াত দেখবে। তখন আমি বললাম, হে আল্লাহর রাসূল, আমাদের কারো কারো ওড়না নেই। তিনি বললেন, অন্য কেউ তাকে ওড়না দিবে। সালাতের জন্য বের হওয়ার পূর্বে বেজোড় সংখ্যায় তথা 3টি বা 5টি খেজুর খেয়ে বের হওয়া সুন্নাহ। যে রাস্তা দিয়ে যাবে অন্য রাস্তা দিয়ে ফেরাও সুন্নাহ। হে আল্লাহর বান্দাগণ, আল্লাহর ইবাদত এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নাহর বাস্তবায়ন ও নেকি অর্জন এবং মুসলিমদের দাওয়াতের জন্য নারী, পুরুষ, ছোট বড় সকলে ঈদের সালাতে বের হও, কারণ ওই নামাজের স্থানে অনেক পুরস্কার ও কল্যাণ নাজিল হয় এবং কল্যাণকর দোয়াসমূহ কবুল হয়। আল্লাহ আমাদের সকলের ভালো আমলগুলো কবুল করুন।